আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষাগুলো সেগুলা কিন্তু শেষ, এখন তোমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা। বাট এর মধ্যেই কিন্তু তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া আমি ফিউচারে কলেজ লাইফ থেকে এখন ভার্সিটি লাইফে যাব, তো সেক্ষেত্রে আমি কোনটাকে চুজ করব? আমি কি মেডিকেল স্টুডেন্ট হিসেবে নিজেকে সামনে 4 বছর দেখতে চাই, নাকি আমি ভার্সিটিতে পড়বো, নাকি আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতে পড়বো? সো আমি লাইফে কোন দিকটাতে যাব, এইটা নিয়ে তুমি যদি প্যারা খাও, তার মধ্যে সব থেকে বেশি তোমাকে জ্বালাবে যে জিনিসটা, সেটা হচ্ছে ভাইয়া ধরো তুমি একটা জায়গায় পরীক্ষা দিতে চাও, তুমি মেডিকেল পরীক্ষা দিতে চাও, তো সেখানে কতটুকু জিপিএ লাগবে, তোমার এইচএসসি রেজাল্ট, তোমার এসএসসি রেজাল্ট কিরকম লাগবে, কত মার্কের পরীক্ষা হয়, সিট কতজন, কিভাবে এক্সাম, কারা এক্সাম দিতে পারবে, এই যে জিনিসগুলা, কি কি কোশ্চেন আসবে, কত মার্কের কোনটা, তোমাকে কি কি পড়তে হবে, তোমার এইচএসসি তে কি কি সাবজেক্ট থাকতে হবে, এই যে জিনিসগুলা, এতগুলা রিকোয়ারমেন্ট তুমি যে একটা জায়গায় পরীক্ষা দিতে যাবা, সেগুলো অবশ্যই সে জায়গায় পরীক্ষা দিতে যাওয়ার আগে জানতে হবে। সো একজন স্টুডেন্ট যখন এইচএসসি পরীক্ষা শেষ করে তার অ্যাডমিশন লাইফে যায়, তখন সে প্রথমেই এই প্রশ্নগুলোর সম্মুখীন হয় এবং সে এদিক সেদিক নানা জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার জন্য একে তাকে অমুক ভাইয়া তমুক ভাইয়া সবাইকে মেসেজ দেওয়া শুরু করে, এবং দেখা যায় যে সবসময় কারেক্ট ইনফরমেশন গুলা পাওয়া যায় না। তবে তোমাদের সব থেকে বেস্ট উপায় যেটা এইখান থেকে বাঁচতে, সেটা হচ্ছে তুমি যে কোনো ওয়েবসাইট থেকে, তোমার মোবাইল আছে ভাইয়া, তোমার সবকিছু আছে, তুমি যে কোনো ওয়েবসাইট, ক্রোম হইতে পারে, মাইক্রোসফট এজ হইতে পারে, এনিথিং, গিয়ে তুমি কি করবা, তুমি যেখানে পড়তে চাও, ধরো তুমি বুয়েটে পড়াশোনা করতে চাও, সো তুমি বুয়েট, তোমার গত বছর তোমার বড় ভাইরা যেই ব্যাচ এইচএসসি 24 ব্যাচ যারা পরীক্ষা দিয়ে গেছে লাস্ট, তাদের সার্কুলারটা দেখবা, তাইলে তুমি বুঝে যাবা যে আলটিমেটলি তোমার সময় বুয়েটের সার্কুলারটা কেমন হয়ে যাচ্ছে। সর্বোচ্চ স্লাইড একটু এদিক সেদিক হবে, বাট তুমি একটা ধারণা পাবা যে ওভারঅল বুয়েট এক্সামটা কিরকম হয়। সিমিলারলি প্রত্যেকটা ভার্সিটির জন্য একই কথা। বাট সমস্যা যেটা ভাইয়া, আপনারা তো পরীক্ষা দিচ্ছেন, সো যেহেতু আপনারা পরীক্ষা দিচ্ছেন, সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনারা জানেন। সো যদি এমন একটা ভিডিও থাকতো যেখানে এই সবগুলা জিনিস, মেডিকেল, ডেন্টাল, সবগুলা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জিএসটি, এগ্রি জিএসটি, এগুলার যদি সার্কুলার থেকে কি পয়েন্টগুলা, যেগুলো আমাকে জানতে হবে, যেগুলো আমাকে মনে রাখতে হবে আমি সেখানে পরীক্ষা দিতে গেলে, এইগুলা যদি একটা ভিডিওতে থাকতো তাহলে ভালো হইতো। সো আজকের ভিডিওটা সেটা নিয়ে, আমি আজকের ভিডিওতে তোমাদের যারা মেডিকেল পরীক্ষা দিতে যাও তাদের নিয়ে, তারপরে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাও তাদের নিয়ে, এবং যারা ভার্সিটি পরীক্ষা দাও তাদের নিয়ে যতগুলো সার্কুলার আছে সবগুলো সার্কুলার অ্যানালিসিস করব, সেখান থেকে কি পয়েন্টগুলো নিয়ে কথাবার্তা বলবো, এবং এক্সাম কেমন হবে, তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত, তুমি কোন জিনিসগুলো ফলো করবা, এগুলো নিয়ে কথাবার্তা বলবো, এবং তোমার এতগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওতেই পাবা। এবং আরো একটা কাজ করব, যে দেখো ভাইয়া একটা কাজ এখানে করে রাখছি, সেটা হচ্ছে যে তুমি তুমি এই যে সার্কুলার গুলা ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে বেড়াও, কখনো অথেন্টিকটা পাও, কখনো অথেন্টিকটা পাও না, ভাইয়া সবগুলো অথেন্টিক যে সার্কুলার আছে, আপনি তো ভিডিওতে বলবেন, বাট আপনার ভিডিও দেখার পর আমি যদি আমার পছন্দের যে ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি আছে সেটা সার্কুলারটা একটু নিজে পড়ে দেখতে চাই, তাহলে সেগুলো যদি একটা জায়গায় গুছাই দিতেন। সো এই দেখো আমি একটা জায়গায় সবকিছু গুছাই রাখছি। তো তোমরা যখন এই এইচএসসি পরীক্ষার কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার মাঝখানে অনেকগুলো গ্যাপ ছিল না, সো তোমাদের ক্লাস দেওয়ার পাশাপাশি বাকি গ্যাপগুলোতে ভাইয়া বসে বসে এই কাজগুলো করছি। আমার এই কাজগুলো করতে 8 ঘন্টার মতো সময় লাগছে, বাট তোমাদের লাইফের অনেক ঘন্টা সময় কিন্তু আমার 8 ঘন্টার বদলতে বেঁচে যাবে। সো কিছু চাই না, দোয়া করে দিও ভাইয়ের জন্য। সো তোমাদের লাইফটাকে সহজ করার জন্যই, তোমাদের সামনে ডিসিশনটাকে সহজ করার জন্যই আজকের এই ভিডিওটা। তাহলে চলো আমরা শুরু করি আমাদের স্বপ্নের মেডিকেল দিয়ে, যে ভাইয়া আমি মেডিকেল পরীক্ষা দিব বা আমি ডেন্টাল পরীক্ষা দিব, তো সেক্ষেত্রে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। সো আমরা এই ভিডিওতে প্রত্যেকটা জিনিসের শুরুতেই জানবো যে কারা এক্সাম দিতে পারবে, দেন এক্সাম দিতে কি কি লাগবে, সেখানে এক্সামগুলো কিভাবে হয়, কোন জায়গা থেকে কত মার্কের কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে, সেইটা টাইম কত সময় ধরে দিবে, ম্যাক্সিমাম তোমার যেখানে এমসিকিউ পরীক্ষা হয় 1 ঘন্টার মতো টাইম থাকে। সো আমরা কথাবার্তা বলবো যেখানে অন্য টাইম থাকবে, তারপর সিট কয়টা আছে, এই সব জিনিসপাতি নিয়ে আলোচনা করবো। তাহলে চলো ভাইয়া, মেডিকেল এবং ডেন্টাল এক্সামরা ফার্স্ট টাইমার যারা আছে তারা তো দিবেই, যারা 25 ব্যাচ আছে তোমরা তারা তো দিবাই, এছাড়া যারা সেকেন্ড টাইমার আছে ওরাও কিন্তু মেডিকেল পরীক্ষা দিতে পারে। এন্ড গত বছর কিন্তু ইমপ্রুভমেন্ট যারা, তারাও কিন্তু মেডিকেল পরীক্ষা দিতে পারছে, তারাও কিন্তু মেডিকেল পরীক্ষা দিতে পারছে, এন্ড হোপসো এই জিনিসটা এবারও দিতে পারবে। মানে যারা ইমপ্রুভমেন্ট আছে ওরাও আশা করতেছি এইবার মেডিকেল অথবা ডেন্টাল পরীক্ষা দিতে পারবে। এবার আসো যে ভাইয়া, মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষার জন্য আমার এইচএসসি তে কি কি সাবজেক্ট মাস্ট থাকা লাগবে। তোমার অবশ্যই এবং অবশ্যই এইচএসসি তে পিসিবি, ভাইয়া এই ভিডিওটাতে আমি যখন পি বলবো তুমি মনে করবা ফিজিক্স, আমি যখন সি বলবো তুমি মনে করবা কেমিস্ট্রি, আমি যখন বি বলবো তুমি বুঝবা বায়োলজি, আমি যখন এম বলবো তুমি বুঝবা ম্যাথ, এন্ড আমি যখন ই বলবো তুমি বুঝবা ইংলিশ। কথা বুঝতে পারছো? পি মানে ফিজিক্স, সি মানে কেমিস্ট্রি, এম মানে ম্যাথ, ই মানে ইংরেজি, এন্ড বি মানে বায়োলজি।
সো তোমার এইচএসসি তে অবশ্যই এবং অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের এইচএসসি তে ম্যাথ নাই এবং অনেকে কৃষি শিক্ষা নেয়, অনেকে আবার আরো কিছু সাবজেক্ট আছে সেগুলো নেয়। তোমার যদি সেগুলো থাকে তাও সমস্যা নাই, তবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকলেই তুমি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, আরেকটা জিনিস আগে অ্যান্সার করে নেই। তোমরা অনেকে এরকম কোশ্চেন করো যে ভাইয়া আমার 4 সাবজেক্টে ফেল আসবে। তুমি কেমনে জানো তোমার 4 সাবজেক্টে ফেল আসবে, এটা হবে সেটা হবে? ঠিক আছে, আগে রেজাল্ট আসুক। সেকেন্ড কথা, কোন সার্কুলারেই এগুলা লেখা নাই যে ভাই তুমি 4 সাবজেক্টে ফেল করলে এখানে পরীক্ষা দিতে পারবা কিনা, বা ওই ফিজিক্সে ফেল করলে এখানে পরীক্ষা দিতে, এইসব কোন সার্কুলারে লেখা থাকে না। সো এগুলো যদি স্পেসিফিক্যালি জানতেই হয়, যেহেতু তুমি একটা বিপদে পড়ছো বা তোমার লাইফে একটা অঘটন ঘটে গেছে, তুমি ডিরেক্ট ওইসব তোমার জায়গায় গিয়ে তাদের সাথে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা যে আমি কি এক্সাম দিতে পারবো, তারা ওটা জানাবে। বাট সার্কুলারে কখনো এই জিনিসগুলো থাকে না। কথা বুঝতে পারছো? সার্কুলারে জেনারেল রিকোয়ারমেন্ট গুলো থাকে, সার্কুলারে এই এক্সেপশন কেসগুলো কিন্তু থাকে না। এই সব কোশ্চেন কখনোই আমাদেরকে বলে কোনো লাভ নাই, আমরা তোমাকে অথেন্টিক রেজাল্ট দিতে পারবো না। তুমি ডিরেক্ট যেই ভার্সিটি পরীক্ষা দিতে যাও তাদের অথরিটির সাথে যোগাযোগ করবা, তাদের যে ওয়েবসাইট আছে সেখানে দেখবা হেল্পলাইনের নাম্বার দেওয়া থাকে, তুমি সেখানে কল করে তাদের সাথে কথাবার্তা বলবা। ঠিক আছে, সে কথা আগেই বলে নিলাম। সেবার আসো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলেই তুমি মেডিকেল ডেন্টাল পরীক্ষা দিতে পারবা। তার পরবর্তীতে ভাইয়া এসএসসি এবং এইচএসসি তে জিপিএ কত থাকতে হবে? দেখো, তোমার এসএসসি প্লাস এইচএসসি দুইটাতে তোমার মিলিয়ে মিনিমাম 9.0 থাকতে হবে। অর্থাৎ 9 পয়েন্ট যদি না থাকে এসএসসি এবং এইচএসসি মিলে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না। এখন এই যে 9 পয়েন্ট ভাইয়া, এই 9 পয়েন্ট এভাবে হইতে পারে যে তুমি একটা 4 পাইছো, একটা 5 পাইছো, কোনো সমস্যা নাই। একটা 4.50 পাইছো আর একটা 4.50 পাইছো, কোনো সমস্যা নাই, তুমি এক্সাম দিতে পারবা। ঠিক আছে, বাট মেডিকেলে কিন্তু জিপিএর উপর মার্কস আছে। তো দেখা যায় মেডিকেলে যেহেতু তোমার কাটমার্ক গুলা তোমার 70 এর কাছাকাছি বা এই টাইপের থাকে, সো 1-2 মার্ক অনেক বেশি ভ্যারি করে। সো যাদের তোমার জিপিএ অনেক খারাপ, তাদেরকে সাজেস্ট করবো যে তুমি একটু চিন্তা ভাবনা করো যে তুমি মেডিকেল ডেন্টাল পরীক্ষা দিবা কিনা, কারণ তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই মার্কস কাটা যাবে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, তাই আগেই বলে নিলাম একটু করে। এবার আসো ভাই, এইচএসসি তে আরো একটা জিনিস আছে, শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি তে ওভারঅল জিপিএ তো 9 পয়েন্ট হইতেই হবে, সব দুইটা মিলে। তারপরে আবার তোমার এইচএসসি যে বায়োলজি পরীক্ষাটা হইছে, সেই বায়োলজি পরীক্ষাতে তোমাকে মিনিমাম 4 পয়েন্ট পাইতেই হবে। তুমি যদি 4 পয়েন্ট না পাও, তাহলে তুমি মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বসতে পারবা না। অর্থাৎ তোমাকে বায়োলজিতে জিপিএ মিনিমাম 4 পাইতে হবে, এর উপরে পাইলে তো সমস্যা নাই, বাট মিনিমাম 4 পয়েন্ট পাইতে হবে। তাহলে এটা গেল এক্সাম রিকোয়ারমেন্ট। এরপরে আসো যে ভাই কত মার্কের পরীক্ষা? আমাদের মেডিকেল ডেন্টাল দুইটাই 100 মার্কের এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে, 100 মার্কের এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে। এন্ড সেখানে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন মেডিকেল ডেন্টাল দুইটাই সেম। কি ভাইয়া? বায়োলজি থেকে 30টা কোশ্চেন আসবে, কেমিস্ট্রি থেকে এরপর সেকেন্ড তোমার 25টা কোশ্চেন আসবে, ফিজিক্স থেকে 20টা কোশ্চেন আসবে, এন্ড তোমার ইংরেজি থেকে 15টা, এন্ড জিকে থেকে 10টা। এই প্রত্যেকটা জিনিস এমসিকিউ। আর জিকে যে জিনিসটা, জিকের কোশ্চেনগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুই জায়গা থেকেই আসবে। আমাদের গত বছর যে সার্কুলার, সেখানে আন্তর্জাতিকটা অ্যাড করছে, মাঝখানে 5টা বছর আন্তর্জাতিক কোশ্চেন ছিল না। ঠিক আছে, সো গত বছর কিন্তু অ্যাড করছে। সো বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক দুইটাই লাগবে, বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক দুইটাই লাগবে। ঠিক আছে, জিকের সিলেবাস যেটা, আর বাকি সব তোমার ফুল সিলেবাস। মেডিকেলে কোনো শর্ট সিলেবাস নাই, মেডিকেলে ফুল সিলেবাস, ফুল সিলেবাস, ফুল সিলেবাস। এন্ড ডেন্টালের ক্ষেত্রেও একদম সেম, ফুল সিলেবাস, কোনো শর্ট সিলেবাস নেই মেডিকেল। ঠিক আছে, বাট আদার্স যে ভার্সিটি গুলো আছে, এগুলোতে সবই মোটামুটি শর্ট সিলেবাস, যে সাস্ট বাদে দেখো আমরা কথাবার্তা বলবো। এরপর আসো ভাইয়া, তাহলে এক্সামটা বুঝতে পারছি, 100 মার্কের এমসিকিউ, বায়োলজি 30, কেমিস্ট্রি 25, ফিজিক্স 20, ইংলিশ 15, এন্ড জিকে 10। জিকে সিলেবাস বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক দুটো থেকে কোশ্চেন আসবে। ভাইয়া এবার আসো রেজাল্ট সিস্টেম। হ্যাঁ, এমসিকিউর মার্কস তো আছেই, এমসিকিউর মার্কসের সাথে এসএসসির যে জিপিএ তুমি পাইছো এন্ড এইচএসসির যে জিপিএটা তোমার রেজাল্ট আসবে, এই দুইটা জিপিএ সাথে 10 করে গুণ করা হবে। গত বছরের আগে 20 করে গুণ করা হইতো, বাট এবার 10 করে তোমার মানে গত বছর তোমার বড় ভাইরা যখন পরীক্ষা দিছে তখন 10 করে গুণ করা হয়। তাহলে বিষয়টা কিরকম? যেমন ধরো তুমি এসএসসি তে 5 পয়েন্ট পাইছো, 5 পয়েন্ট পাইছো, এন্ড এইচএসসি তো 5 পয়েন্ট পাইছো। বিষয়টা বোঝার চেষ্টা করো। ভাই আমি এইচএসসি তো 5 পয়েন্ট পাইছি, তাহলে আমি জিপিএ তে কত মার্ক পাবো? একদম তুমি যেহেতু ফুল 5 করে পাইছো, তুমি ফুল মার্কই পাবা। কত সেটা? 10 দিয়ে গুণ করো। এসএসসি জিপিএ 5 × 10 করলে 50, এন্ড এইচএসসি জিপিএ 5 × 10 করলে 50। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো 50 + 50 টোটাল 100 মার্ক আসছে জিপিএ এর উপরে। আগে সেটা 200 ছিল, ওই যে 20 করে গুণ হইতো, আগে সেটা 200 ছিল, বাট এখন 50 করে তোমার 100। এই জায়গাটা একটু কথাবার্তা বলতে চাই। তোমরা যে এখানে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ গুণ করে দেখবা যে তোমার কত মার্ক পরীক্ষার আগেই কাটা যাচ্ছে। এবার আসো যে ভাইয়া যারা সেকেন্ড টাইমার এবং ইমপ্রুভমেন্ট, তাদের 3 মার্ক করে কাটা যাবে গত বছরের সার্কুলার অনুযায়ী। তাহলে সেইটা তোমরা মাথায় রেখে যারা সেকেন্ড টাইম ইমপ্রুভমেন্ট আসো, তোমার কিন্তু আগেই 3 মার্ক কাটা যাবে। তার উপরে আবার তোমার যদি জিপিএ এর মার্ক কাটা থাকে, ঠিক আছে, আমি যেহেতু মেডিকেল কেমিস্ট্রি পড়াই, আমি একজন টিচার, তাই আমি তোমাকে একটু সাজেস্ট করতে পারি যে ভাইয়া তোমার যদি ওভারঅল সব মিলিয়ে তুমি যদি সেকেন্ড টাইমার বা ইমপ্রুভমেন্টের হও, তাহলে তুমি সর্বোচ্চ তোমার প্যাশন মেডিকেল, তুমি ডাক্তার হইতে চাও, ঠিক আছে, তোমার কাছে আর অপশন নাই, তবুও তোমার 7-8 সর্বোচ্চ রিস্ক নেওয়া যায়।
বাট 10, 12, 15 এগুলা মার্ক কেটে তোমার হচ্ছে চান্স পাওয়াটা মানে একদম ধরতে পারো রেয়ারেরও রেয়ার, মানে 0.00001% চান্স, অনেক কম চান্স। আর ফার্স্ট টাইমার যারা আছো এইচএসসি 25 ব্যাচ, তোমরা চেষ্টা করবা যে 5-6 এর মধ্যে যদি কাটে সর্বোচ্চ তখন, বাট 7, 8, 10, 12 হয়ে গেলে তখন আলটিমেটলি তুমি হচ্ছে চেষ্টা করবা মেডিকেলের পাশাপাশি অন্যান্য জায়গাগুলো তো পরীক্ষা দিতে, ভার্সিটি গুলো ব্যাকআপ রাখতে, ঠিক আছে? মানে শুধু মেডিকেলে চান্স পাওয়াটা তোমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, এটা বাস্তব, এই বাস্তব কথা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে সিট সংখ্যা, ভাই মেডিকেলের সিট সংখ্যা হচ্ছে 5380টা এন্ড ডেন্টালের সিট হচ্ছে তোমার 545টা। মেডিকেলের সিট সংখ্যাটা তোমার হচ্ছে ওই ডেন্টালের প্রায় 10 গুণ, 5380। বাট এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কমবে বাড়বে, বাট এগুলো আমরা বলতে পারবো না যে কমবে কিনা বাড়বে কিনা, তোমরা হচ্ছে নিউজ পেয়ে যাবা, যে জিনিসটাই হোক নিউজ পেয়ে যাবা। সো বর্তমানে মেডিকেলের সিট হচ্ছে 5380 এন্ড ডেন্টালে 545। সো এই হচ্ছে আমাদের মেডিকেল এবং ডেন্টাল যে সার্কুলার আছে সেটা। সো দেখো ভাইয়া, একটা সার্কুলার অ্যানালাইসিস করে কি করলাম, যত কি পয়েন্ট গুলো আছে যে কারা এক্সাম দিতে পারবে, কি কি থাকতে হলে এক্সাম দিতে পারবা, কি কি কোশ্চেন আসবে, কয়টা সিট এন্ড হচ্ছে রেজাল্ট কেমনে আসবে, এই জিনিসগুলো আমরা দেখবো। কথা বুঝতে পারছো? সেই হচ্ছে আমাদের মেডিকেল এবং ডেন্টাল যারা পরীক্ষা দিবা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখো, যে এসএসসি এইচএসসি জিপি এটা তোমার 9 আছে কিনা, তোমার এইচএসসি তে বায়োলজিতে 4 থাকবে কিনা, এই জিনিসগুলো কিন্তু চেক করে নিও, ঠিক আছে? আচ্ছা চলো, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি অনেকের স্বপ্নের ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র ফার্স্ট টাইমার এবং ইমপ্রুভমেন্ট যারা আছে তারা পরীক্ষা দিতে পারবা, নো সেকেন্ড টাইমার অ্যালাউড। ঢাকা ইউনিভার্সিটিতে বা ডিউতে কোনো রকম সেকেন্ড টাইমার অ্যালাউড না, এটা বহু বছর ধরে চলে আসছে, তোমরা জানো। সো কোনো সেকেন্ড টাইমার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না। আচ্ছা, এর পরবর্তীতে আসো ভাইয়া, তাহলে রিকোয়ারমেন্ট গুলো একটু বলেন। এসএসসি এবং এইচএসসি জিপিএ তে তোমাকে মিনিমাম 3.5 পাইতেই হবে, মানে তুমি এসএসসি এবং এইচএসসি জিপিএ যদি চিন্তা করো, কোনো একটা যদি 3.5 এর কম হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না। এসএসসি এবং এইচএসসি জিপিএ দুইটারই তোমার 3.5 বা এর উপরে হইতে হবে, এবং তোমার দুইটা মিলিয়ে টোটাল জিপিএটা অন্তত পক্ষে 8 হইতে হবে। এই জায়গায় আবার অনেকে প্যাচ খেয়ে যাবে যে ভাইয়া এখানে তো বললো যে এসএসসি এইচএসসি 3.5 করে হলেই হবে। না, বিষয়টা এরকম না, বলতেছে এসএসসি এবং এইচএসসি 3.5 অন্তত লোয়েস্ট পাইতে হবে, এবং দুইটা মিলিয়ে যোগ করলে যেন 8 বা 8 এর বেশি হয়। দ্যাট মিনস এবার আসো হিসাবে যে ভাইয়া ধরো তোমার এইচএসসির জিপিএটা অনেক খারাপ হয়ে গেছে 3.5, বাট তোমার এসএসসির জিপিএটা একটু ভালো ছিল, ঠিক আছে? সেটা কত? সেটা হচ্ছে 4.00। এখন তুমি চিন্তা করতেছো ভাইয়া সেকেন্ড রুলসটা দেখো, যে দুইটাতেই অন্তত 3.5 পাইতে হবে। ভাইয়া আমি এইচএসসি তো 3.5 পাইছি, এসএসসি তো 4 পাইছি, বাট থার্ড রুল বলতেছে দুটাকে যোগ করলে 8 হইতে হবে, তুমি দুটাকে যোগ করে তো 7.5 পাইছো, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা না। বিষয়টা কি বুঝতে পারছো? অর্থাৎ দুইটাই হইতে হবে, যে এসএসসি এইচএসসি 3.5 এর নিচে যেন না পাই, এবং দুটাকে যোগ করলে যেন 8 বা 8 এর বেশি হয়। মানে তারা জিনিসটা কিভাবে ফিক্স করে আমি তোমাকে বলি। তারা বোঝার চেষ্টা করে যে তুমি ধরো এসএসসি তে খারাপ করে ফেলছো, 4 পাইছো, বাট এইচএসসি তে তো অন্তত পোষাই দিবা সেই জিনিসটা, 4.50 বা 5.00 পাবা। এই জিনিসটা তারা এক্সপেক্ট করে তোমার থেকে, যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, তুমি একটাতে হয়তো খারাপ করতে পারো লাইফে, বাট দুইটা বোর্ড পরীক্ষাতে তুমি খারাপ করলা, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে খারাপ করবা না, এটা তো কোনো গ্যারান্টি নেই। কথা বুঝতে পারছো? সো মিনিমাম দুইটা মিলে 8 থাকতে হবে, এবং দুইটার কোনোটাতেই 3.5 এর নিচে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছো? ধরো তোমার একটায় 3.5 আর একটায় 5, তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই। বাট তোমার একটায় 3 আর একটায় 5, 3 আর 5 যোগ করলে তো ভাই 8 হয়, তুমি পরীক্ষা দিতে পারবা না, কারণ ওই যে 3.5 এর নিচে হওয়া যাবে না, আবার দুইটা মিলে 8 হইতে হবে। বুঝতে পারছো জিনিসটা? এগুলো কিন্তু প্রত্যেকটা ভার্সিটিতে এরকম দুইটা করে রুলস থাকবে, যে দুইটাতে আলাদা কত পাইতে হবে লোয়েস্ট, এন্ড দুইটাকে যোগ করলে কত পাইতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মনে থাকে। আচ্ছা, এরপর আসো তাহলে ভাই এক্সাম কত হবে? এক্সাম হবে তোমার দুই ভাবে, 60 মার্কের এমসিকিউ এক্সাম হবে এন্ড তোমার হচ্ছে 40 মার্কের রিটেন এক্সাম হবে। 60 মার্কের এমসিকিউ এক্সাম এন্ড 40 মার্কের রিটেন এক্সাম। আচ্ছা, এখানে অনেকগুলা কথা আছে, ঢাকা ইউনিভার্সিটির এক্সাম সিস্টেমটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন হবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভাইয়া এমসিকিউ যেটা, সেখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, অথবা ইংরেজি, বাংলা, এর মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং তোমার যে মেইন সাবজেক্ট ম্যাথ অথবা বায়োলজি, এটা তোমাকে দাগাইতেই হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে মাস্ট দেখাইতে হবে, অর্থাৎ ফিজিক্স মাস্ট। তুমি সায়েন্সে পরীক্ষা দিবা, ফিজিক্স কেমিস্ট্রি দাগাইবা না, এটা কিন্তু হবে না, ফিজিক্স কেমিস্ট্রি দাগাইতে হবে। ম্যাথ এবং বায়োলজির মধ্যে যেটা মেইন সাবজেক্ট সেটা দাগাইতে হবে, ম্যাথ এবং বায়োলজির মধ্যে যেটা মেইন সাবজেক্ট সেটা দাগাইতে হবে। জাস্ট তোমার ফোর্থ সাবজেক্ট যদি বায়োলজি হয়, তুমি চাইলে ওইটার বদলে বাংলা বা ইংরেজি দাগাইতে পারবা। আবার তোমার ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ হয়, তাহলে ম্যাথের বদলে তুমি বাংলা বা ইংরেজি দাগাইতে পারবা, ঠিক আছে? তাহলে এই যে তুমি শুধুমাত্র কি করতে পারবা, ফোর্থ সাবজেক্টের বদলে তোমার ম্যাথ বা বায়োলজির বদলে তুমি বাংলা বা ইংরেজি দাগাইতে পারবা। বাট তোমার মেইন সাবজেক্টের এক্সাম দিতে হবে, এখন সেটা বায়োলজি হলে বায়োলজি দাগাইতে হবে, ম্যাথ হলে ম্যাথই দাগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এমসিকিউর মার্ক কত করে ভাই? 4টা যেহেতু তুমি এক্সাম দিবা, প্রত্যেকটা 15 করে এমসিকিউ, তাহলে হচ্ছে টোটাল 60 মার্ক, ঠিক আছে? আচ্ছা, আর রিটেনে 40 মার্ক কি? 4টা যেহেতু দিবা, তাহলে বুঝতে পারতেছো 4 10 40, অর্থাৎ রিটেন হচ্ছে 10 করে এন্ড তোমার হচ্ছে এমসিকিউ হচ্ছে 4টাতে 15 করে, এই হচ্ছে টোটাল 100 মার্ক
তোমার পরীক্ষাতে আসলো, আর জিপিএ তোমার কাছে তোমার এসএসসি এবং এইচএসসি যে জিপিএটা পাবা তুমি সেটাকে 2 দ্বারা তারা গুণ করে যোগ করবে, এন্ড তারপরে হচ্ছে ওভারঅল যে বেশি পাবে তাকে হচ্ছে তোমার মেরিট ওয়াইজ প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এসএসসি এইচএসসি কে 2 দিয়ে গুণ করতে হবে। এরপরে আসো যে ভাইয়া এখানে অনেকগুলা কথা আছে, বলছি না বারবার করে বলছি অনেকগুলা কথা আছে, সেটা হচ্ছে প্রথমেই দেখো এমসিকিউর পাস মার্ক 24, অর্থাৎ তুমি যদি এমসিকিউতে তোমার হচ্ছে 24 এর নিচে পাও তাহলে তুমি ফেল, তুমি যদি রিটেনে 12 এর নিচে পাও তাহলে তুমি ফেল। 60 এর মধ্যে 24 অন্তত পাইতে হবে, এন্ড 40 এর মধ্যে 12 অন্তত পাইতে হবে, এটা গেল ফেল, তোমার হচ্ছে পাস ফেল রিটেনে। আর মোট দুইটা মিলায়া তোমার 40 পাইতে হবে, দুইটা মিলায় তোমাকে 40 পাইতে হবে। ধরো তুমি এটাই পাইছো হচ্ছে ভাই 24, ধরো তুমি এটাই পাইছো হচ্ছে 24 এন্ড রিটেনে পাইছো হচ্ছে 13। ভাইয়া আমি তো রিটেনেও পাস করছি, 12 জায়গায় 13 পাইছি, ভাইয়া আমি তো এটা 24 পাইছি, তারা যা বলছে তাহলে 24 পাইছি, এটাই এমসিকিউ পাস। রিটেনে পাইছি 13, এটাই পাস। কিন্তু ওই যে দুইটা মিলায় কত হইতে হবে 40, ওই যে আগের মতো। তাহলে এবার তুমি দেখো 24 আর 13 যোগ করলে আসে 37, তুমি ফেল করছো, বুঝছো? তাহলে তিনটা জিনিসই স্যাটিসফাই করতে হবে। এ আরো ঝামেলা আছে ঢাকা ইউনিভার্সিটিতে এসে। আসো ভাইয়া এমসিকিউতে তোমরা যতজন পাস করবা মানে 24 এর বেশি পাবা তাদের সবার রিটেন খাতা দেখবে না। কতজনের দেখবে জানো? কতজনের দেখবে? 5 গুণ খাতা দেখবে। ধরো ধরো তোমরা 10,000 মানুষ পাস করছো, তোমরা 10,000 মানুষ পাস করছে এমসিকিউতে, তাহলে তারা কি করবে? তার 5 গুণ খাতা দেখবে। যতজন এমসিকিউতে পাস করবে তার 5 গুণের রিটেন খাতা চেক করা হবে, বাকি যারা ফেল করবে তাদের রিটেন খাতা চেক করা হবে না। ঠিক আছে? এবং ধরো ধরো তোমরা তোমার হচ্ছে 5টা সবই করছো, ঠিক আছে, বাট এই যে এই 5 গুণ খাতার মধ্যে তোমার হচ্ছে নাই, তাও কিন্তু তোমার খাতাটা চেক করা হবে না। তো চেষ্টা করবা যখন এমসিকিউ পরীক্ষা দিচ্ছ সর্বোচ্চ যত পাওয়া যায়, খালি পাস মার্ক ওঠানো না, সর্বোচ্চ যত পাওয়া যায়, নাহলে কিন্তু তোমার খাতা না দেখার একটা চান্স হইতে পারে। আর এটা আগেই বলে ফেলছি যে ভাই 4th সাবজেক্টের বদলে তুমি বাংলা বা ইংরেজি যে কোনো একটা দাগা দিয়ে পারবা। এন্ড ঢাকা ইউনিভার্সিটির সিট সংখ্যা 1896টা, বাট তোমার হচ্ছে কত পর্যন্ত যায়? ধরো 1896 জনের মধ্যে কেউ বুয়েটে চলে যাবে, কেউ সিকিউরিটি চলে যাবে, কেউ বুটেক্সে চলে যাবে, কেউ মেডিকেলে চান্স পাইছে, আসছে হচ্ছে পরীক্ষা দিতে চান্স পেয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এরকম অনেক আছে। ধরো আমি ধরো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, ঠিক আছে, তাহলে আমি তো বুয়েটে চলে গেছি, তাহলে আমার সিটটা কে আসবে? তোমার হচ্ছে নিচের দিক থেকে পরে টানবে এবং দেখা যায় এটা প্রায় তোমার 4,500 5,000ও চলে যায়। তোমার হচ্ছে মেরিট অনুযায়ী লাস্টের দিকে সাবজেক্ট গুলা 4,500 থেকে 5,000 সিরিয়াল পর্যন্ত চলে যায়। সো এর মধ্যেই মোটামুটি চান্স গুলা চলে আসে। আর ভালো সাবজেক্ট গুলা পাইতে হলে তো উপরের দিকে তোমাকে চান্স পেতে হবে। সো এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম সিস্টেম। সো এই জায়গাটা আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে, চলো টাইমের ব্যাপারটা একটু বলে নেই যে ভাইয়া আমাদের এই মেডিকেল আমি কি বলছি যে সব বেশিরভাগ এমসিকিউ এক্সাম 1 ঘন্টা, সেগুলো সব তোমার হচ্ছে টাইম 1 ঘন্টা। 100 মার্কের এমসিকিউ মানে 1 ঘন্টা, 100 মার্কের এমসিকিউ মানে মনে রাখবা 1 ঘন্টা। খালি যে জায়গাগুলো 1 ঘন্টা হবে না সেটা আমি তোমাকে বলে দিব। ঠিক আছে, কোনটা? ঢাকা ইউনিভার্সিটি। যেহেতু এখানে 60 মার্কের পরীক্ষা, তাহলে এটার জন্য টাইম কতটুকু ভাইয়া? এন্ড যেহেতু এটা রিটেন পরীক্ষা, ওটার জন্য টাইম কতটুকু? সো এই 60 মার্কের পরীক্ষার জন্য তুমি টাইম পাবা 45 মিনিট, অর্থাৎ 60টা এমসিকিউর জন্য 45 মিনিট, এন্ড তুমি রিটেন এক্সামের জন্য পাবা হচ্ছে তোমার 30 মিনিট। এই হচ্ছে এই জায়গার কথা। মানে ঢাবিটা যেহেতু একটু আলাদা সিস্টেম, রিটেনও আছে সিকিউ আছে, তাই তোমার দুইটার টাইমও কিন্তু আলাদা, 45 আর 30 মিনিট। ঠিক আছে, ক্লিয়ার? চলো হ্যাঁ বুয়েট। সো তোমরা যারা আমার কাছের মানুষজন আছো, ঠিক আছে, আমি নিজে বুয়েটের স্টুডেন্ট। সো তোমরা যারা আসবা ফিউচারে আমাদের জুনিয়র হবা, ঠিক আছে, বুয়েটে আসবা, তারা একটু ভালো মতো শুনো যে বুয়েটে পরীক্ষা দিতে কি কি লাগবে না লাগবে। সো যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে কোন জায়গাতে সেকেন্ড টাইমার নাই, ফার্স্ট টাইমার আর ইমপ্রুভমেন্ট। যতগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সব জায়গায় সেকেন্ড টাইমার অ্যালাউ না। সো শুধুমাত্র ফার্স্ট টাইমার আর ইমপ্রুভমেন্টরা বুয়েট সহ বাকি ইঞ্জিনিয়ারিং গুলোতে পরীক্ষা দিতে পারবা। সো তুমি যদি একবার মানে প্রথমবারে চান্স না পাও পরীক্ষা দিয়ে, তাহলে সেকেন্ড টাইম আর কখনো ইঞ্জিনিয়ারিং পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার কোনো সুযোগ তোমার হাতে নেই। বাট তুমি যদি এমন হয় যে এইচএসসি পরীক্ষাতে ইমপ্রুভমেন্ট দিছো, তাহলে তুমি দিতে পারবা। ঠিক আছে, চলো হ্যাঁ রিকোয়ারমেন্ট গুলো একটু বলে ফেলেন। এসএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সহ তোমাকে জিপিএ মিনিমাম 4 পাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার ভাই এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সহ মানে কি? আমার কি এই সাবজেক্টগুলো থাকতেই হবে নাকি এগুলোতেও 4 পয়েন্ট করে পাইতে হবে? সো এই যে এসএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সহ 4.00 মিনিমাম পাইতে হবে, এই রুলসটা সব সময় অ্যাপ্লিকেবল হয় কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে। যে এমন অনেকে দেখা গেছে যে ধরো ম্যাথে তোমার 4 পায় নাই, বাট ওভারঅল এসএসসি জিপিএ 4 পাইছে, ও পরীক্ষা দিতে পারছে। একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ধরে ধরে 4 পয়েন্ট পাইছে কিনা এই জিনিসটাকে চেক করে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তোমরা যারা এরকম কনফিউশন আছে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো বইটা। ঠিক আছে, যে ধরো তোমার ভাই আমার জিপিএ 4 আছে কিন্তু আমি কোনো কারণে ফিজিক্সে A+ পাইনি, তাও তুমি অ্যাপ্লাই করে দেখবা যে হচ্ছে এক্সাম দেওয়া যায় কিনা। আর এইচএসসি তে কোনো কথা নাই, সব চেক হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব 5 পাইতেই হবে। মানে এইচএসসি তেও 5 পাইতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও 5 পাইতে হবে। এটাই গত বছর পর্যন্ত বিগত কয়েক বছর ধরে চলা সার্কুলার অনুযায়ী যেটা চলে আসতেছে সেইটা।
এখন তোমরা কোশ্চেন করবা, ভাইয়া এই বছর তো কোশ্চেন এরকম হয়েছে, ভাইয়া এই বছর তো কোশ্চেন এরকম হয়েছে, ভাইয়া এই যে জিনিসটা চেঞ্জ হবে কিনা। দেখো আমি বুয়েট কর্তৃপক্ষ না, আবার আমি তোমার এইচএসসি রেজাল্টও জানি না, তাহলে এই জিনিসটা কি এখন প্রেডিক্ট করা উচিত? এন্ড সেই প্রেডিকশনের উপর, একটা সম্ভাবনার উপরে তুমি তোমার ফিউচার ডিসাইড করবা? জীবনেও না। তো তোমার যদি শিওর হয় তাইলেই তুমি কেবল হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। তোমার যদি মাঝামাঝি থাকে তাহলে তুমি সব রিস্ক চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নাও। কথা বুঝতে পারছো? বাট কারো প্রেডিকশনে যাও না যে এই বছর এই জিপিএ 5টা কমাইতে পারে, না কমাইলে পরে তুমি কি করবা? পরে তো আফসোস করা ছাড়া কিচ্ছু করার নেই যে আমি তো এতদিন তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, আমার তো একটু বায়োলজিটা ভালো ছিল, আমি চাইলে মেডিকেল নিতে পারতাম। এই ভুল যেন না করো, ঠিক আছে? বিগত বছর সার্কুলার এই জন্যই দেখাচ্ছি যেন তুমি আইডিয়া পাও। বুঝতে পারছো? এর এটা 4-5 বছর ধরে চলে আসছে, মাঝখানে কোথাও চেঞ্জ হয়নি। সো তোমার বেলা যে চেঞ্জ হবে এটা তুমি জানো? জীবনেও জানো। সো এইচএসসিটা সব চেক হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে এ প্লাস পাইতে হবে এন্ড ওভারঅল এ প্লাস সি পাইতে হবে বুয়েটে পরীক্ষা দিতে হলে, ঠিক আছে? চলো এরপরে আসো, বুয়েট এর দুইটা পদ্ধতিতে পরীক্ষা হয়। প্রথমে তোমাকে এমসিকিউ এক্সাম নেওয়া হবে, যেটাকে আমরা বলি প্রিলিমিনারি এক্সাম, এন্ড তারপরে তোমাকে সেখানে টিকলে রিটেন পরীক্ষা নেওয়া হবে। সো আমি তোমাকে সংখ্যার হিসাবটা বুঝাচ্ছি। ধরো বুয়েটে 50,000 মানুষ অ্যাপ্লাই করছে টোটাল বাংলাদেশে, বাট বুয়েট সবাইকে এক্সাম দিতে দিবে না, তারা মার্কস দেখবে যে তুমি এইচএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিরকম মার্কস পাইছো, এন্ড সেটার টপ লিস্ট করবে। তার মধ্য থেকে গত বছর 24,000-কে বুয়েট পিলি পরীক্ষা দিতে দেওয়া হয়েছিল। আমাদের সময় বা তার আগে 18,000 ছিল, বাট গত বছর 24 ব্যাচে এই সংখ্যাটা আরো 6,000 বেড়ে 24,000 করা হয়েছে, এবং আশা করতেছি এবছরও 24,000 থাকবে, ঠিক আছে? সো এই যে যেই হাজার পরিমাণ এখানে প্রিলিমিনারি বা 100 মার্কের এমসিকিউ এক্সাম তারা দিবে, এটা কিভাবে ডিসাইড করবে? ওই যে বললাম, তোমরা ধরো 50,000 মানুষ অ্যাপ্লাই করছো, বাট সবাইকে কিন্তু নিবে না। টপ 24,000 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মার্কস যারা পাইছো, সেই 24,000ই পরীক্ষাতে বসতে পারবা। বুঝতে পারছো? এন্ড তোমরা এখন জিজ্ঞাসা করবা, ভাইয়া তাহলে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 80 পাবো, ওইটাতে 90 পাবো, এটাতে 95 পাবো, আমি কি পরীক্ষা দিতে পারবো? এই কোশ্চেন গুলা করবা না, ঠিক আছে? এন্ড তোমাদের একটু বেসিক ধারণা দিতে যে তুমি বুঝবা কিনা বা কেমনে বুঝবা যে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা কিনা, এই কাটমার্ক নিয়ে আমি ওভারঅল একটা ভিডিও কালকে দিব, ঠিক আছে? আজকে সার্কুলার ভিডিওটা যাচ্ছে, কালকে তোমাদের যে বুয়েটে এই বছর কাটমার্ক কেমন হবে বা এই যে কাটমার্কের জিনিসগুলো আলটিমেটলি যে কিভাবে হিসাব করতে হয়, নিজে চিন্তা করতে হয়, নিজে ডিসিশন নিতে হয়, সেটা নিয়ে কথাবার্তা বলবো। সো এই ভিডিওতে এই কোশ্চেনগুলো আর করো না, ঠিক আছে? আচ্ছা, সো 24,000 তোমরা টিকলা, পিলি দিলা 100 মার্কের পরীক্ষা, তার মধ্য থেকে 7,500 জনকে রিটেনের জন্য সিলেক্ট করা হবে। এবার বলি কিভাবে সিস্টেম আছে। হ্যাঁ, 24,000-কে একসাথে এক্সাম দেয় না, সকালে 8,000, দুপুরে 8,000, বিকালে 8,000, এভাবে 8,000, 8,000, 8,000 তিন ভাগে পরীক্ষা দেয়। প্রত্যেক ভাগ থেকে 2,500 করে, 2,500, 2,500, 2,500, এই 7,500 রিটেন দেয়। বুঝতে পারছো? ধরো তুমি ফার্স্টে বসছো, মানে সকালবেলা পরীক্ষা দিচ্ছ, তো তুমি তো প্রথম 8,000-এর মধ্যে, সো তোমাদের থেকে 2,500 নেবে। ধরো তুমি দুপুরে পরীক্ষা দিচ্ছ, তোমাদের থেকে 2,500 নেবে, টপ 2,500 জন যারা বেশি মার্কস পাবা। এন্ড বিকালে যারা পরীক্ষা দিবে তাদের থেকে 2,500 জন দিবে। এই 3 শিফটের টোটাল 2,500, 2,500, 2,500 করে টোটাল 7,500 রিটেন দিবা। এন্ড রিটেন পরীক্ষা একসাথেই দিবা, এক সময় দিবা, একদিনেই বুয়েটে গিয়ে দিবা, এবং সব পরীক্ষা বুয়েটেই হয়, ঠিক আছে? তো 7,500 রিটেন পরীক্ষা দিতে পারবে। এবার তাহলে আশা করি ক্লিয়ার এক্সাম সিস্টেমটা। এবার আসলে যে ভাই কোন জায়গায় কত মার্ক, এটা একটু বলে দেন। আমাদের পিলি পরীক্ষা 100 মার্কের, এন্ড তোমাকে আমি আগেই বলছি যে বেশিরভাগ জায়গায় 100 মার্কের এক্সাম মানে 1 ঘন্টা। সো 1 ঘন্টায় তোমাকে এমসিকিউ এক্সাম দিতে হবে। পিলি পরীক্ষা যেখানে ফিজিক্স থেকে 33টা কোশ্চেন থাকবে, কেমিস্ট্রি থেকে 33টা কোশ্চেন থাকবে, এন্ড ম্যাথ থেকে 34টা কোশ্চেন থাকবে। এন্ড এখানে কিন্তু তোমার কেমিস্ট্রি যেটা আছে সেখানে ভালো পরিমাণে থিওরি কোশ্চেন আসে। মানে তুমি চিন্তা করতে পারো যে ভাই এটা তো বুয়েট, তাহলে ফিজিক্সেরও ম্যাথ আসবে, কেমিস্ট্রিরও ম্যাথ আসবে, আর ম্যাথের তো ম্যাথই আসবে, তো আমার কোনো থিওরি পড়া দরকার নাই। বাট মাঝে মধ্যে ফিজিক্স থেকে 4-5টা, কেমিস্ট্রি থেকে 10-12টা কিংবা তার থেকে বেশি আসার রেকর্ড আছে পিলিতে। এন্ড ম্যাথে তো আর থিওরি নেই। সো যে কেমিস্ট্রিতে যারা থিওরি তোমার হচ্ছে একেবারেই পড়ো না, তারা কিন্তু পিলিতে একটা ধরা খাইলে খাইতেও পারো, ঠিক আছে? তোমার যদি ফিজিক্স ম্যাথ দেখা গেছে খারাপ, তুমি কেমিস্ট্রি থিওরিও পারো না, তাহলে কিন্তু একটা ধরা খাবা। তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার ক্যাপাবিলিটিস আছে লাইফে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছু একটা করার, বাংলাদেশকে কিছু একটা দেওয়ার, লাইফে কিছু একটা করার, বাট তুমি পিলিতেই টিকলা না, তো তুমি তো বাকি আর কিছুই করতে পারছো না পরে, তাই না? আচ্ছা, সেই হচ্ছে কথা। এবার আসো ভাই রিটেন পরীক্ষা। রিটেন এক্সাম হবে 400 মার্কের, ঠিক আছে? 400 মার্কের প্রত্যেকটা কোশ্চেন 10 মার্ক করে, টোটাল 40টা কোশ্চেন। ফিজিক্স থেকে 13টা, কেমিস্ট্রি থেকে 13টা, এন্ড ম্যাথ থেকে 14টা কোশ্চেন থাকবে। সো এর মধ্যে তোমার হচ্ছে যারা টপ 7,500, তারা কিন্তু 7,500 থেকে তোমার হচ্ছে টোটাল 1300 জনের মতো চান্স পাবে। সিট নিয়ে বলবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে এটা। যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবা, যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবা, ওই ড্রয়িং নিয়ে পড়াশোনা করতে চাও, তোমাদের আরো একটা এক্সাম হবে, সেটা হচ্ছে আরো 400 মার্কের ড্রয়িং এক্সাম। 400 মার্কের ড্রয়িং এক্সাম হবে। সো নরমাল যারা আসো তারা হচ্ছে শুধু 400 মার্কের পরীক্ষা দিবা, যেখানে 40টা কোশ্চেন থাকবে, 10 নাম্বার করে, ফিজিক্স 13, কেমিস্ট্রি 13, ম্যাথ তোমার হচ্ছে 14। আর যারা আর্কিটেকচার তারা এটা তো দিবাই, তার সাথে আবার ড্রয়িং এক্সাম দিবা 400 মার্কের, ঠিক আছে? সো সেখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা টিকবা 800 মার্কের মধ্যে, তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রিলি এক্সাম।
ভাইয়া আমাদের দেখো প্রিলি এক্সামে যে 24,000 শিক্ষার্থী বাছাই, সেখানে কিন্তু বলছি যে এইচএসসি এক্সামের মার্কস দেখা হবে, নাম্বার, যে যেই 24,000 টপ নাম্বার পাবে তাদেরকে প্রিলি এক্সাম দিতে দেওয়া হবে সেই 24,000 কে। এন্ড আবেদনকারীর মধ্যে দেখো পিসিএমএ প্রাপ্ত সর্বোচ্চ 24,000 কে দেওয়া হবে। আর বুয়েটে টোটাল সিট সংখ্যা হচ্ছে তোমার 1305টা। তাহলে ওই যে তোমরা রিটেন পরীক্ষা দিবা 7,500, সেখান থেকে 1305 জন চান্স পাবা। 1305 জন না, এর মধ্যে আবার তোমার 4টা না 3টা তোমার হচ্ছে কোটার সিট আছে। সো আলটিমেটলি 1300 জনের মতো ধরে রাখো। আর এর মধ্যে 30-40 জন কোথায় অন্যান্য জায়গায় ভালো সাবজেক্টের জন্য চলে যায়, বা সে ধরো বাইরে চলে গেছে, সে ইউরোপ চলে গেছে, সে তো আর বইটা থাকতেছে না, ঠিক আছে। সো তখন কি হয়, কিছু পরিমাণে তোমার 30 থেকে 40টা 50টা রেঞ্জে কিন্তু তোমার হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে ডাকে, ঠিক আছে। সো তুমি 1350 পর্যন্ত ধরে রাখতে পারো, এই পর্যন্ত মেরিট ডাকে। সো 7,500 থেকে 1350 পর্যন্ত টিকবে। এই হচ্ছে বুয়েটে যারা ফাইনালি চান্স পাবে। সেই হচ্ছে আমাদের বুয়েটের তোমার হচ্ছে সার্কুলারে যেই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। ক্লিয়ার? চলো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের 3টা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ছিল আগে, বা তার আলাদা হয়ে গেছে এবার, কুয়েট, তারপরে চুয়েট এন্ড হচ্ছে রুয়েট। ইঞ্জিনিয়ারিং মানেই তুমি কোন সেকেন্ড টাইমে অ্যালাউড না, অনলি ফার্স্ট টাইম এন্ড ইমপ্রুভমেন্ট। এন্ড এখানে তোমাকে এসএসসি জিপিএ 4 পয়েন্ট পাইতে হবে, কোনো সাবজেক্টের কথাবার্তা নাই। তোমাকে এইচএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি, প্রথমবারের মতো তুমি দেখতেছো, এই 4টা সাবজেক্টের টোটাল জিপিএ মিনিমাম 18 হইতে হবে। এই 4টা সাবজেক্টের টোটাল জিপিএ মিনিমাম 18 হইতে হবে। ধরো তুমি ফিজিক্সে কোনোভাবে 4 পেয়ে গেছো, ঠিক আছে, এন্ড কেমিস্ট্রিতে প্লাস পাইছো, এটাতে প্লাস পাইছো, এটাতে প্লাস পাইছো, কোনো সমস্যা নাই, তুমি কিন্তু 19 পাইছো টোটাল সব মিলে, তাহলে তুমি হচ্ছে কিন্তু পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। সো 4টার জিপিএ মিলে ওভারঅল 18 পাইতে হবে, এই হচ্ছে কথা, এই হচ্ছে তাদের লিমিটেশন। এবার আসো ভাইয়া, এখানেও কিন্তু তোমার হচ্ছে কি আছে দেখো, এখানেও তোমার ডিরেক্ট তোমার হচ্ছে এক্সাম দেওয়ার, মানে আমাদের কুয়েট যেটা আছে সেখানে কোনো পিলিটিলি নাই, ডাইরেক্ট এক্সাম, ওই এক্সামে তোমার হচ্ছে টপদের চান্স দিবে, এই হচ্ছে কথা। সেখানে কতজনকে এক্সাম দিতে দিবে? সবাইকে না, যতজন তোমার হচ্ছে অ্যাপ্লাই করবে তাদের পিসিএমই অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজির গ্রেড দেখা হবে। খুব সুন্দর মতো সার্কুলার এটা লেখা আছে, তোমাদের এই জিনিসগুলো দেখানোর জন্য ভিডিওটা দিচ্ছি, নাহলে তো আমি তোমাকে ওই ডেটটা দিয়ে দিতাম, তোমরা এগুলো খেয়াল করো না। গ্রেড দেখা হবে। এন্ড আমাদের অ্যানালাইসিস যেটা বলে যে ভাই কুয়েট, চুয়েট, রুয়েট যখন আলাদা হয়ে গেল গত বছর, এবং তোমাদের সময় আলাদাই থাকবে, সো তখন যে জিনিসটা হয়েছে যে যারা খুলনায় পড়বে বা ইচ্ছা আছে, দেখা গেছে তারাই অ্যাপ্লাই করতেছে। সো যে 20,000 তারা এক্সাম দিতে দিছিল না, অ্যাপ্লাই করছিল মেবি 22,000 না তোমার হচ্ছে 21,000, তাহলে ওই মোটামুটি প্রায় সবাই এক্সাম দিতে পারে, 1,500-এর মতো বাদ পড়ে। বাট তারা যেটা বলে রাখছে সেটা তো জানতে হবে যে ভাইয়া তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি এর যারা গ্রেড ভালো পাচ্ছে, টপ তোমার হচ্ছে ধরো প্রথমে 20 যারা পাইছে, 20-এ 20 তাদের নিবে, তারপর 19, তারপর 18, এরকম। সো এরকম 20,000 জনকে তারা এক্সাম দিতে দিবে, 20,000 জনকে। এবার আসে এক্সাম সিস্টেম, তো তারা 55টা এমসিকিউ দিবে, বাট এই এমসিকিউ গুলোর মধ্যেই তোমার রিটেনের মতো বড় বড় কোশ্চেন থাকবে, খালি তোমাকে এমসিকিউ ওয়াইজ সিলেক্ট করতে হবে, বাট বড় বড় কোশ্চেনই থাকে। সো 55টা কোশ্চেন থাকবে, এন্ড যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টে 15টা করে এমসিকিউ থাকবে, দ্যাট মিন্স তোমার হচ্ছে টোটাল 45টা, আর বাকি 10টা থাকবে ইংরেজি থেকে, বাকি 10টা থাকবে হচ্ছে ইংরেজি থেকে। এই হচ্ছে 55টা কোশ্চেন। এবার আসলে নাম্বার কোনটায় কত, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে 15 করে 45টা কোশ্চেন, সেগুলো সব 10 করে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোশ্চেন গুলো 10 নাম্বার করে 450, ঠিক আছে। এখানে আসলে কত, 450, 45 × 10, আর ইংরেজি যে 10টা কোশ্চেন সেগুলো তোমার পাস করে, অর্থাৎ 5 × 10 = 50, এখানে হচ্ছে 50, তাহলে টোটাল 450 আর 50-এ 500 মার্কের পরীক্ষা হবে জেনারেলদের। আর ওই যে যারা ড্রয়িং পড়বা, আর্কিটেকচার পড়বা, ঠিক আছে, তাহলে মোট মার্কস হবে 500 যারা নরমাল, আর আর্কিটেকচাররা এটা তো দিবাই, তার সাথে আবার 100 মার্কের ড্রয়িং এক্সাম দিবা, তার সাথে আবার ড্রয়িং এক্সাম দিবা 100 মার্কের। এন্ড কুয়েটে সিট সংখ্যা হচ্ছে 1065টা। সো ওই বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং এর প্যাটার্ন ধরলে বাকিগুলো এমনি এমনি বসে যায়। যেমন কুয়েট তুমি বুঝছো না, কুয়েটের জিনিসগুলো কি কি, এরপরে দেখো তুমি হচ্ছে চুয়েটে চলে আসো, ঠিক আছে। চুয়েট কি বলতেছে যে ভাই এটা বলতে হবে না যে ভাই ফার্স্ট টাইমার ইম্পর্টেন্ট, সেকেন্ড টাইমার অ্যালাউ না ইঞ্জিনিয়ারিং এ। এন্ড ওরা দেখো জাস্ট খালি হচ্ছে ওদেরটা একটু ঘুরাই দিছে, ওরা বলতেছে এসএসসি জিপিএ 4 লাগবে, কুয়েটে বলছে এসএসসি জিপিএ 4 লাগবে। ওরা বলছিল যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি 4টা মিলায় টোটাল 18 বা এর থেকে বেশি পাইলেই হবে, কোনো সমস্যা নেই। ওরা বলতেছে যে না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টাতে 14 পাইতে হবে, আর ইংরেজিতে 3.5 পাইলেও হবে। ওই যে তোমার হচ্ছে মোটামুটি 17.5-এর মতো একটা জিনিস, বাট ওরা কিন্তু আলাদা করে দিছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে 15, এই 3টার মধ্যে যে কোনো একটাই তুমি হচ্ছে এ পাইতে পারবা, মানে 4 পাইতে পারবা, আর বাকি 2টা কিন্তু তোমাকে এ প্লাস পাইতে হবে। তুমি যদি লোয়েস্ট চিন্তা করো তাহলে কত হবে, 5 5 10 আর 4 14, তো মিনিমাম 14 পাইতে হবে। 14 নিচে যারা আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা না। এন্ড ইংরেজিতে 3.5-এর নিচে যারা আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে। এই গেল রিকোয়ারমেন্ট। এবার পরীক্ষা, ওরা কিন্তু কি বলতেছে দেখো, ওরা বলছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজির গ্রেড দেখবে, যে আচ্ছা পয়েন্ট কারা ভালো পাইছে, কারা এ প্লাস পাইছে, এই জিনিসগুলা। আর চুয়েট বলতেছে আমরা মার্কস দেখবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজির মার্কস দেখবো, যতজন অ্যাপ্লাই করবে তার মধ্যে 20,000 জনকে এক্সাম দিতে দেখবো। বুঝতেই পারতেছো যে একজন আরেকজনেরটা মোটামুটি কপি করছে, খালি একটু ঘুরাই দিছে, বুঝতে পারছো। আমি জানি না কে কাটটা কপি করছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজির মার্কস এর ভিত্তিতে 20,000 জন এক্সাম দিতে পারবে চুয়েটে, মনে রেখো।
আচ্ছা, এবার আসো তাহলে ভাই আমরা টিকবো কেমনে, কি কোশ্চেন আসবে? ওরা দিছিল 55টা এমসিকিউ কোশ্চেন, চুয়েট দিচ্ছে 55টা রিটেন কোশ্চেন, বাট তুমি জানো যে এইসবের কোশ্চেন ওইগুলা মোটামুটি রিটেন স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে বড় বড় কোশ্চেনই আর কি, ঠিক আছে? সো যে এমসিকিউ বললো এটাও রিটেন, আর ওরা তো রিটেন বলছে এটাও রিটেন, একই কথা। এন্ড এখানেও সেম, যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 15টা করে কোশ্চেন, প্রত্যেকটা 10 নাম্বার করে 450, এন্ড ইংরেজিতে 10টা কোশ্চেন 5 নাম্বার করে 50, 450 আর 50 500, তাহলে টোটাল জেনারেলটা দিবা হচ্ছে 500 মার্কের এক্সাম। এন্ড আর্কিটেকচাররা কুয়েটে দিতে 100 মার্কের এক্সাম, এখানে হবে 200 মার্কের এক্সাম। ওই আর কি, এক এক জায়গায় মার্কসটা চেঞ্জ হচ্ছে। বুয়েট বলতেছে তুমি ড্রয়িং দিবা 400 মার্কের, তোমার কাছে মনে হচ্ছে 400 মার্ক, ওই জাস্ট ধরো প্রশ্নের মানটা বেশি। একই চিত্র, বুয়েট যেটাকে 100 মার্ক দিবে, চুয়েট সেটাকে 50 মার্ক দিবে, ধরো কুয়েট সেটাকে 20 মার্ক দিবে। একই চিত্র, ওই তুমি একই জিনিসই আঁকবা, খালি এক এক জায়গায় নাম্বারটা একই রকম, ঠিক আছে? সো চুয়েট হচ্ছে 200 মার্কের, কুয়েট 100 মার্কের, বুয়েট হচ্ছে 400 মার্কের। আর্কিটেকচার যারা শুধুমাত্র তারাই ড্রয়িং এক্সামটা দিবা। এন্ড কুয়েটে সিট হচ্ছে 920টা, কুয়েটে সিট হচ্ছে 920টা। এরপর আসো ভাই রুয়েট, আমাদের লাস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সিকে রুয়েটের যেই 8টা আছে সেটার মিনিং হচ্ছে রুয়েট। সো ফার্স্ট টাইম আর ইমপ্রুভমেন্ট, এটা আবারও বলতেছি, এসএসসি জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে, ঠিক আছে? এন্ড ওরা আবার কুয়েটের মতো বলতেছে যে না, পিসিএমই 4টা মিলায় তুমি 18 পাইলেই হয়ে যাবে, শেষ। 4টা মিলে মিনিমাম 18 পাইলেই হবে। এবার ওরা আবার বলতেছে গ্রেডের ভিত্তিতে দেখবো ভাই, গ্রেডের ভিত্তিতে 24,000কে পরীক্ষা দিতে দিব। এখন গত বছর দেখা গেছে যারা অ্যাপ্লাই করছে সবাই পরীক্ষা দিতে পারছে, কথা বুঝতে পারছো? সো প্যারা হবে না আশা করি, ঠিক আছে? সো 24,000 তোমার হচ্ছে প্রিলি পরীক্ষা দিতে পারবে। ও আচ্ছা আচ্ছা, একটু এটা তো রুয়েট। সো রুয়েটে আবার ওরা প্রিলি রিটেন দুইটাই রাখছে। সো ওরা 24,000 জনকে প্রিলি দিতে দিবে বুয়েটের মতো, ওই যে ফার্স্ট একটা পরীক্ষা নিবে এমসিকিউ, তারপর দিতে দিবে রিটেন। সো ওরা 24,000কে পরীক্ষা দিতে দিবে, ঠিক আছে? 24,000কে পরীক্ষা দিতে দিবে কিসের ভিত্তিতে? এই যে পিসিএমই এর গ্রেডের ভিত্তিতে। সো ধরো 30,000 জন এবার রুয়েটে অ্যাপ্লাই করছো তোমরা, 25 ব্যাচ আর ইমপ্রুভমেন্ট মিলে। সো এখান থেকে তারা দেখবে যে এখানে টপ গ্রেডের ভিত্তিতে 24,000 কারা, তাদেরকে পরীক্ষা দিতে দিবে প্রিলি। এবার আসো যে ভাইয়া ওই যে 24,000 আমরা পরীক্ষা দিলাম, তার মধ্যে কতজন তোমার রিটেন পরীক্ষা দিবে? 8,000, ঠিক আছে? আমি কিন্তু এই স্লাইডে কোনো বাংলা শব্দ লিখি নাই, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে স্লাইড যখন বানাইছি প্রত্যেকটা জায়গায় ইনশিওর করছি কোনো বাংলা যেন না থাকে। বাংলা থাকলে যেটা হইতো তোমার ওটারে 4 মনে হইতো, বাট তুমি দেখো আমি কোনো জায়গায় বাংলা লিখি নাই, দ্যাট মিন্স ওটা 8, তোমার বুঝতে হবে। সো 8,000 তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবা রিটেন, 8,000 তোমরা হচ্ছে রিটেন পরীক্ষা দিতে পারবা এই 24,000 থেকে, ঠিক আছে? তাহলে 8,000 জনের মতো তোমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। সো 24,000 জন অ্যাপ্লাই তোমার হচ্ছে থেকে টিকবে পিলির জন্য, তারপরে 8,000 দিবে রিটেন, ঠিক আছে? এবার সে পরীক্ষা কেমনে হবে? পিলি হচ্ছে 100 মার্কের, পিলি হচ্ছে 100 মার্কের, এন্ড তুমি জানো 100 মার্কের এক্সাম মানে হচ্ছে 1 ঘন্টা। আর একটু ওয়েট, এই যে এই পরীক্ষাগুলো কত ঘন্টা করে হবে ভাইয়া? এগুলো তো পিলি নেই, সব রিটেন, এগুলো সব 2 ঘন্টা করে হবে, এগুলো সব 2 ঘন্টা, এগুলো সব 2 ঘন্টা। এই যে রিটেন পরীক্ষা যেগুলো আছে এগুলো সব 2 ঘন্টা, বুয়েটের রিটেন পরীক্ষা যেগুলো আছে এগুলো সব 2 ঘন্টা, সব 2 ঘন্টা। আর অন্য যত 100 মার্কের এমসিকিউ সবই মোটামুটি 1 ঘন্টা। সো এই যে আমাদের রুয়েট যেটা আছে 100 মার্কের পিলি হবে 1 ঘন্টা। সেখানে মার্ক ডিস্ট্রিবিউশন একটু দেখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টায় 30টা করে এমসিকিউ থাকবে, আর ইংরেজিতে 10টা এমসিকিউ থাকবে। এই হচ্ছে 3টায় 30 করে 90, আর ওখানে হচ্ছে 10 100। আচ্ছা, এবার আসো তুমি হচ্ছে টিকলা 24,000 থেকে 8,000 এর মধ্যে, তাহলে তুমি রিটেন পরীক্ষা দিতে গেলা রুয়েটে। সো রিটেন এক্সামে তোমার আলটিমেটলি কি কি কোশ্চেন আসবে? রিটেন হবে 350 মার্কের, ওরা বলতেছে রিটেন হবে 350 মার্কের, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে 10টা করে প্রশ্ন থাকবে, আর ইংরেজিতে 5টা কোশ্চেন থাকবে, ইংরেজিতে 5টা কোশ্চেন থাকবে। এন্ড নাম্বার ডিস্ট্রিবিউশন কি? আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলো আছে এগুলা 10 করে, তাহলে কত হইলো? 30, তোমার হচ্ছে 10-এ 300, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 300, আর ইংরেজিতে আছে 5টা, 5 10-এ 50, অর্থাৎ সবগুলা কোশ্চেন 10 করে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 30টা কোশ্চেন, আর ইংরেজিতে 5টা কোশ্চেন, 35টা কোশ্চেন 10 করে 350 মার্কের এক্সাম হবে। এন্ড ভাইয়া আর্কিটেকচার কত মার্কের এক্সাম হবে? 100 মার্কের ড্রয়িং এক্সাম হবে, কিছুটা কুয়েটের মতো 100 মার্কের ড্রয়িং এক্সাম হবে। এন্ড সিট সব থেকে বেশি সিকি রুয়েটের মধ্যে, সেটা হচ্ছে 1230টা। রুয়েটে সিট সব থেকে বেশি, তারপরে কুয়েটে, তারপরে চুয়েটে সব থেকে সিটটা কম, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের রুয়েট চুয়েট কুয়েটের সার্কুলার, যে কারা কোন জিনিসটা পাইলে অ্যাপ্লাই করতে পারবা। বাট এবার একটু বাস্তব কথা বলি যে ভাই দেখা যায় যে সিকে রুয়েটে যারা অ্যাপ্লাই করে মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারে, কথা বুঝতে পারছো? যদি না তোমার হচ্ছে এই যে জিপিএ এর ঝামেলাগুলো থাকে, আমি মার্কস বা গ্রেডের কথা বলতেছি, তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া আমি 18 পাইছি ধরেন, আর বাকি সব ঠিকঠাক আছে, আমি ওদের জিনিসটা বেয়ারলি মেনটেন করছি, তাও দেখা যায় তুমি অ্যাপ্লাই করলে পরীক্ষা দিতে পারো, কথা বুঝতে পারছো? সো ভালো মতো পড়াশোনা করো। আচ্ছা, এরপর আসো জিএসটি। সো এবার আমরা একটু ভার্সিটির দিকে যাই। আমাদের মেডিকেল ডেন্টাল শেষ, আমাদের ইঞ্জিনিয়ারিং এর 4টা মেইন শেষ। এবার আমরা একটু ভার্সিটির দিকে যাই। ঢাকা ইউনিভার্সিটি আমাদের মোটামুটি শেষ হচ্ছে। সো জিএসটি, হ্যাঁ জিএসটি অনেকের তোমার হচ্ছে মানে হচ্ছে একটা বড় স্পেস হিসেবে কাজ করে। জিএসটি তে অনেকগুলো ভার্সিটি একসাথে হওয়ার কারণে 18 থেকে 20টা ভার্সিটি হওয়ার কারণে সিট সংখ্যা অনেক বেশি। দেখা যায় একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো করে হইলেও অনেকে জিএসটি তে পরীক্ষা দেয় যে না চান্স তো পাবো, মোটামুটি আমার যে প্রিপারেশন আছে চান্স পাবো, এইরকম আর কি। সো চলো দেখি কি অবস্থা। ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, ইমপ্রুভমেন্ট হও, যে কেউ হও, যেহেতু এত বেশি সিট এগুলো তো ফিল আপ করতে হবে, তাই না? তাও ফিল আপ হয় না, দেখা যায় ফাঁকা থাকে। সো ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, ইমপ্রুভমেন্ট সবাই পরীক্ষা দিতে পারবা।
এসএসসি প্লাস এইচএসসি দুইটাতেই তোমাকে মিনিমাম 3.5 পাইতে হবে। কোনটাতে যদি 3.5 নিচে পাও, কোনটাতে যদি 3.5 নিচে পাও তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না। আর এই দুইটা মিলাইয়া মোট তোমাকে 7.5 পাইতে হবে। দুইটা মিলাইয়া মোট তোমাকে 7.5 পাইতে হবে। কথা কি বুঝতে পারছি? এন্ড যে এই মোট কেমনে হিসাব হবে আর আলাদা আলাদা কেমনে হিসাব হবে আমি কিন্তু বলছি দুইটা হিসাবে, ওই যে ডিউতে বুঝে আসছে। আচ্ছা এরপরে আসো ভাইয়া 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে এবং তুমি জানো 100 মার্কের এমসিকিউ এক্সাম মানে 1 ঘন্টা। এন্ড সেখানে এবার আসো যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ধরো 4টা সাবজেক্টের তোমার হচ্ছে প্রত্যেকটাতে 25 করে এমসিকিউ। এবার ওই ঝামেলাটা ভাইয়া আমি কি এবারও ওই ঢাকা ইউনিভার্সিটির মতো 4 সাবজেক্টের বদলে বাংলা ইংলিশ দেখাবো? নো। তুমি যদি চাও ঠিক আছে যে তুমি ম্যাথের বদলে দাগাবা, অথবা তুমি যদি চাও তুমি বায়োলজির বদলে দাগাবা, যে কোনো একটার বদলেই তুমি বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবে। এখানে তোমার 4 সাবজেক্ট হওয়া লাগবে এরকম কোনো তোমার হচ্ছে রুলস নাই। তোমার যদি ম্যাথে প্রিপারেশন না থাকে তুমি তার বদলে বাংলা ইংলিশ দাগাবা, তোমার যদি বায়োলজি প্রিপারেশন না থাকে তার বদলে বাংলা ইংলিশ দাগাবা। আর একটা জিনিস ক্লিয়ার করে দেই যে ভাই কোথাও যদি তুমি ম্যাথ না দাগাও, ঠিক আছে, কোনো কারণে তুমি যদি ম্যাথ না দাগাও দ্যাট মিন্স তুমি ম্যাথের যে সিটগুলো আছে, ম্যাথের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা না। যে সাবজেক্টগুলো পাইতে ম্যাথ লাগবে তোমরা এই সার্কুলারগুলোতে যাবা, যাই দেখবা যে কোন কোন সাবজেক্টগুলোতে চান্স পাইতে হলে ম্যাথ লাগতেছে, সেগুলোর একটা সাবজেক্টে তুমি চান্স পাবা না। আবার যেগুলোতে বায়োলজি লাগবে সেগুলোতে তুমি চান্স পাবা না যদি তুমি বায়োলজি না দাগাও। কথা বুঝতে পারছো? একদম সিম্পল। তুমি যে সাবজেক্ট দাগাবা না সেইটা রিলেটেড সাবজেক্ট তোমাকে কেন দিবে? টিচার তো বুঝতেছি তুমি বায়োলজি নিয়ে পড়তে যাচ্ছ না, তাই তুমি বায়োলজি দাগাও নাই, তাই না? এখন তুমি যদি সেটা বলো আমাকে এখন বায়োলজি সাবজেক্ট দেন, তুমি তো বায়োলজি দাগাও নাই, তোমাকে বায়োলজি সাবজেক্ট কেন দিব? বুঝতে পারছো বিষয়টা? সো যে সাবজেক্ট দাগাবা না সেই সাবজেক্ট তুমি সিট পাবা, শেষ। আচ্ছা এরপর আসো যে ভাইয়া মেধা তালিকা কেমনে করবো? সে একটু দেখো তাদের মেধা তালিকা করার নিয়ম, অনেকগুলা ক্রাইটেরিয়া দেওয়া আছে। প্রথমে তারা চেক করবে এমসিকিউ স্কোর, যে এমসিকিউতে 100টার মধ্যে তুমি কত পারছো, এটা হচ্ছে ফার্স্টে দেখবে। এন্ড তারপরে তারা দেখবে যে তুমি এমসিকিউতে ফিজিক্সে কত পাইছো, তারপরে তারা দেখবে তুমি এমসিকিউতে কেমিস্ট্রিতে কত পাইছো, এবং এগুলো সিরিয়ালি দেখা হবে। ফার্স্টে দেখা হবে এইটা, তো দেখা যাবে অনেকের এমসিকিউ মার্ক সেম হয়ে গেছে। তারপরে কি দেখবে? তারপরে দেখবে তার ফিজিক্সের এমসিকিউ মার্ক কত। তারপরে কি দেখবে যে ভাই ধরেন ফিজিক্সের মার্কও সেম, তারপরে দেখবে কেমিস্ট্রি মার্ক ধরেন ভাই সেইটাও সেম। তারপরে কি দেখবে? এইচএসসি জিপিএ। তারপরে কি দেখবে? এইচএসসির মার্কস। তারপরে কি দেখবে? এইচএসসির ফিজিক্সের জিপিএ। তারপরে কি দেখবে? এইচএসসির ফিজিক্সের মার্কস। মানে এটা হচ্ছে সিরিয়াল। আমি এখানে সবগুলো দিয়ে রেখেছি, তুমি দেখে নিও। তারপরে এইচএসসি কেমিস্ট্রি জিপিএ, তারপরে এইচএসসি কেমিস্ট্রি মার্ক, এন্ড ফাইনালি এগুলা ধরো 9টা জিনিসই কারো মিলে গেছে, এটা যদিও রেয়ার বাট ধরো মিলে গেছে 2জন মানুষের, এগুলা সব মার্ক সেম। এমসিকিউ তো 40-40 পাইছে, ফিজিক্সেও 10-10 পাইছে, কেমিস্ট্রিতেও 9-9 পাইছে, এবং এগুলো সব সেম। তাহলে ফাইনালি লাস্টে গিয়ে দেখবে এসএসসি জিপিএ। এরপর আবার জিজ্ঞাসা করো না যে ভাইয়া এটা যদি সেম হয় তাহলে কি করবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কারো সেম হবে না, তুমি বুঝতেছো এই জিনিসটা, তাই না? আচ্ছা সো এই হচ্ছে আমাদের জিএসটি যে কথাবার্তা, জিনিসটা মনে রেখো যে তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা। তুমি ইমপ্রুভমেন্ট হও, ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, সবাই পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে ভাইয়া কোনো 4 সাবজেক্ট নাই, ম্যাথ বায়োলজি যে কোনো একটার বদলে বাংলা ইংরেজি দাগাইতে পারবা, ঠিক আছে? চলো ভাই এগ্রি। আমাদের লাস্ট অ্যাডমিশন টেস্ট গুলোর মধ্যে এগ্রি কিন্তু সব থেকে ফেমাস। এন্ড এগ্রিতে দেখা যায় কি হয় যে ভাইয়া সব পরীক্ষার লাস্টে যেহেতু হয়, সো এখানে অনেক ভালো ভালো স্টুডেন্টরা দেখা গেছে চান্স মিস করে ফেলছো। তুমি অনেক ভালো স্টুডেন্ট দেখা গেছে কোনো কারণে, আল্লাহ না করুক, তুমি হচ্ছে চান্স গুলা মিস করে ফেলছো, ঠিক আছে? বুঝে উঠতে পারো নাই। তো দেখা যায় এগ্রি একটা লাস্ট চান্স, কারণ হচ্ছে এগ্রিতে দেখা গেছে বড় একটা তোমার হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা, এন্ড সবার লাস্টে হয় যেহেতু, তো সবকিছু হারায় দেখা যায় সবাই লাস্ট টেস্টটা এগ্রিতে করে। সো এগ্রিতে কিন্তু ভালো পরিমাণে কম্পিটিশন হয়, ঠিক আছে? চলো একটু দেখি কি। হ্যাঁ এটাও জিএসটির মতোই, তুমি সবাই পরীক্ষা দিতে পারবা, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, ইমপ্রুভমেন্ট সবাই পরীক্ষা দিতে পারবা। এবং ভাইয়া দেখো এগ্রিতে খুব ভালো মতো জিনিসগুলো একটু খেয়াল করবে। এগ্রিতে একটু একটু তোমার হচ্ছে ডিফারেন্ট জিনিসপাতি আছে, যেমন এসএসসি এবং এইচএসসি তে তোমার 4 সাবজেক্ট ছাড়া জিপিএ হইতে হবে 4। এতক্ষণ পর্যন্ত যত জিপিএ পড়ছো সেগুলো হচ্ছে আমাদের নরমাল জিপিএ। যেমন ধরো কেউ একজন জিপিএ 5 পাইছে, যে এই তুই কি পাইছস, ও তোমার বললাম আমি A+ পাইছি, জিপিএ 5। বাট ধরো তার 4 সাবজেক্ট বায়োলজি, তার 4 সাবজেক্ট বায়োলজিতে সে পাইছে হচ্ছে 4, এ মানে এ পাইছে, A+ পাই নাই। তাইলে তার এই যে 4 সাবজেক্টটাকে যদি আমরা হচ্ছে কাউন্ট না করে তার জিপিএ হিসাব করতে যাই, তখন কিন্তু তার ওভারঅল জিপিএ 5 থাকবে না। ওই যে 4 সাবজেক্ট কাউন্ট করে আমরা জিপিএ বানাই, মনে আছে? 4 সাবজেক্টের আর এক্সট্রা একটা গুরুত্ব আছে। সো 4 সাবজেক্ট যদি বাদ দিয়ে দাও, এটা কিন্তু জিপিএ 5 দেখাবে না। তোমাদের সবার মার্কশিট দেখবা সেখানে লেখা থাকে যে তোমার এডিশনাল 4 সাবজেক্ট ছাড়া জিপিএ হচ্ছে 4.89, আর 4 সাবজেক্ট ধরে তোমার নরমাল যে জিপিএ আমরা সবাইকে বলে বেড়াই সেটা হচ্ছে জিপিএ 5। তার মানে তুমি জিপিএ 5 পাইছো, সমস্যা নাই। বাট তুমি যদি এটাকে বাদ দাও তাহলে কিন্তু তোমার জিপিএ 4.89। যদি এই জিপিএটা দেখবে এগ্রি। সো খুবই সাবধান, তোমার মার্কশিটে তুমি খুব সুন্দর মতো দেখবা যে 4 সাবজেক্ট ছাড়া তোমার জিপিএটা কত, এবং সেটা এসএসসি এইচএসসি দুই ক্ষেত্রেই অন্তত 4.0 হইতে হবে। খুব ভালো মার্কস কিন্তু এটা, ঠিক আছে? এবং দুইটার মিলিত যোগফল
দুইটা মিলে যোগফল 8.5 হইতে হবে। ধরো তুমি হচ্ছে একটায় 4 পাইছো আরেকটায় 4 পাইছো, এখন তুমি এসে বললা ভাইয়া আমি তো এটা ফুল ফিল আপ করছি যে আমার 4 সাবজেক্ট ছাড়া এসএসসি তো 4 এইচএসসি ও 4, তাও তুমি পরীক্ষা দিতে পারবে না, কারণ তারা কি বলছে দুইটা মিলায় কত হইতে হবে 8.5। সো তোমাকে একটা অন্তত 5.5 বা তার বেশি পাইতে হবে। আচ্ছা, তাহলে এই যে ক্রাইটেরিয়া গুলো দেখো একটু আলাদা না বাকিদের থেকে? আছে। এরপর আসো এদের এক্সাম সিস্টেম, তারপর রেজাল্টটাও একটু আলাদা, ঠিক আছে, একটু ঝামেলাপূর্ণ। সো 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে। 100 মার্কের এমসিকিউ এক্সাম মানেই 1 ঘন্টা, ঠিক আছে। এন্ড এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে 20টা করে এমসিকিউ থাকবে। আরেকটা জিনিস, এগ্রিতে তুমি তোমার ইচ্ছা মতো কোন সাবজেক্টে এমসিকিউ সারবা ধরবে এই সুযোগ নাই, সব সাবজেক্টের এমসিকিউ তারা যা দিবে তাই দিতে হবে, কিছু করার নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাতে 20টা করে এমসিকিউ থাকবে। এন্ড বায়োলজিতে জুলজি থেকেই 15টা থাকবে এন্ড বোটানি থেকে 15 থাকবে। জুলজি থেকে 15টা থাকবে, বোটানি থেকে 15 থাকবে, একদম আলাদা করে, যে না পুরো তোমার হচ্ছে বায়োলজি থেকে 30টা, এখন কারো মন চাইলো বোটানি থেকে টিচার দিয়ে দিল 17টা, এরকম হবে না। বোটানি থেকে 15টা, জুলজি থেকে 15টা, আর ইংরেজিতে 10 মার্ক। এবং এই 100 মার্কের মধ্যেই তোমাকে পরীক্ষা দিতে হবে, কোনো কিছু ছাড়তেও পারবা না, কিছুই করতে পারবা না, ঠিক আছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3 20 60 এন্ড জুলজি 15, বোটানি 15 এন্ড ইংরেজি 10, এই 100 মার্কের এমসিকিউ। এবার আসো, শুধু এমসিকিউর মার্কস দিয়ে রেজাল্ট আসবে না, রেজাল্টের সাথে তোমার এসএসসি এবং এইচএসসি এই যে দুইটার মার্কস পাইছিলা, টোটাল নাম্বার, সেই নাম্বারকে তারা আবার 25 করে গুণ করবে। সেই নাম্বারটাকে তারা 25 করে তোমার হচ্ছে মানে 25 করে, আমি বুঝাচ্ছি, এখানে তো ঝামেলা আছে। তোমার এসএসসি যে মার্কসটা আছে সেই মার্কসটাকে তারা এমন ভাবে কনভার্ট করবে যেন সেটা 25 নাম্বারের ভিতরে কনভার্ট হয়। ধরো আমি এসএসসি তে টোটাল পরীক্ষা হয়েছে 1200তে, তুমি যদি 1200তে 1200ই পাও, তাহলে তখন তোমার সেই মার্কটা হবে 25-এ 25, আর নাইলে আস্তে আস্তে কমবে তাদের হিসাব অনুযায়ী। আবার তোমার এইচএসসি এর মার্কসটাও সিমিলারলি একইভাবে 25-এ কনভার্ট করা হবে, এন্ড এর মধ্যে তুমি যত পাবা দুটাকে যোগ করে সেই মার্কসটা কিন্তু তোমার এমসিকিউ নাম্বারের সাথে যোগ করা হবে। এবং এগুলোর বিভিন্ন ক্যালকুলেটর আছে, তুমি লিখবা যে এগ্রি তোমার হচ্ছে মার্কস ক্যালকুলেটর। সো তোমার এসএসসি মার্কস বসাবা, এইচএসসি মার্কস বসাবা, তুমি 50-এ কত পাবা সেটা দেখাই দিবে, বুঝছো? সেগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। সো তোমার এসএসসি এবং এইচএসসি এর মার্কটাকে দুইটাকেই 25-এ কনভার্ট করে তারা টোটাল 50 মার্কে কিন্তু নিয়ে তারপরে তোমার রেজাল্টের সাথে যোগ করবে, এন্ড তারপরে তারা রেজাল্টটা পাবলিশ করবে। আর এখানে মোট সংখ্যা আছে সিট অনেকগুলা, 3863টার মতো হচ্ছে। এগ্রিতে কিন্তু সিট আছে, যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু অনেকগুলা সিট আছে, এবং লাস্টে পরীক্ষা হয়, অনেকে কিন্তু পরীক্ষা দেয়, ঠিক আছে। চলো, তাহলে আমরা জিএসটি দেখলাম, এগ্রি দেখলাম। এবার আসো আস্তে আস্তে আমরা যেহেতু ডিউ দেখছি, তাহলে ডিউর ভাই আরিউটা দেখি, রাজশাহী ইউনিভার্সিটি। সো রাজশাহী ইউনিভার্সিটিতেও তো সবাই পরীক্ষা দিতে পারবা, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, ইমপ্রুভমেন্ট সবাই পরীক্ষা দিতে পারবা। এসএসসি এবং এইচএসসি দুইটাতে অন্তত 3.5 করে পাইতে হবে, 3.5-এর নিচে পাইলে হবে না, এন্ড দুইটা মিলায়া মিনিমাম 8 পাইতে হবে। এই হিসাব তোমার অনেক ভালো মতো বুঝাইছি, আশা করি তুমি বুঝতেছো জিনিসটা। এবার আসো ভাইয়া 80 মার্কের এমসিকিউ এক্সাম হবে, একটু আলাদা তাই না, বাট টাইম তোমার হচ্ছে কিন্তু ওই 1 ঘন্টায়। আরেকটা জিনিস, এই 80 মার্ককেই তারা 80টা এমসিকিউ কে তারা 100 মার্কে কনভার্ট করবে, এক একটা এমসিকিউ 1.25 করে। সো একটু ডিফারেন্ট, এক একটা এমসিকিউ 1.25 করে। সো 80-র সাথে 1.25 গুণ করলেই টোটাল 100 মার্ক হবে। এন্ড মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ভালো মতো দেখো, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে টোটাল 50টা এমসিকিউ, ফিজিক্স কেমিস্ট্রিতে 50টা এমসিকিউ, ভাই আইসিটি থেকে 5টা এমসিকিউ দিতেই হবে। তারপরে দেখো ম্যাথ এবং বায়োলজি, এখানে একটু ঝামেলা আছে। তুমি চাইলে শুধু ম্যাথ থেকে 25টা এমসিকিউ দিতে পারবা, তুমি চাইলে শুধু বায়োলজি থেকে 25টা এমসিকিউ দিতে পারবা। আবার তুমি যদি এমনি চাও যে না ভাইয়া আমি ম্যাথও পারি, আমি বায়োলজিও পারি, আমি দুইটার মধ্যে দুইটাই এক্সাম দিতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য অপশন আছে যে তুমি হচ্ছে যে কোনো একটা থেকে 25-25 না করে দেখো দুইটা থেকে 12 + 13 এই প্যাটার্নে অ্যান্সার করতে পারবা। যেমন তুমি ধরো কি করলা, একজন বায়োলজি থেকে 12টা অ্যান্সার করলো, আরেকজন তোমার হচ্ছে ম্যাথ থেকে তোমার 13টা অ্যান্সার করলো, এটা করতে পারবা। এমনি 25 অ্যান্সার করতে পারবা। আরেকজনের মন চাইলো না আমি এখান থেকে ম্যাথ থেকে 12টা অ্যান্সার করি আর বায়োলজি থেকে তোমার হচ্ছে 13টা অ্যান্সার করি, সেটাও সে পারবে। সো এই যে 12 + 13টা করে ম্যাথ অথবা বায়োলজি থেকে নিয়েও তুমি চাইলে 25টা অ্যান্সার করতে পারবা। সো তোমার কাছে 3টা অপশন আছে, যে আমি বায়োলজি অ্যান্সার করতে চাই না, শুধু ম্যাথ চাই, তাহলে ম্যাথ থেকে 25টা অ্যান্সার করবা। আমি ম্যাথ চাই না, বায়োলজি চাই, তাহলে বায়োলজি থেকে 25টা অ্যান্সার করবা। আর তুমি আমি দুইটাই পারি, তো আমার তো কোনো সমস্যা নেই, তাহলে তুমি 12 + 13 এই প্যাটার্নে 25টা এমসিকিউ দাগাবা। বুঝতে পারছো? এখন একটু ঝামেলা আছে, তুমি ধরো শুধু ম্যাথ দিলা, মানে বায়োলজি তুমি দাগাও নাই, তাহলে বায়োলজি সাবজেক্ট পাবা না। তুমি যদি শুধু বায়োলজি দাও, দ্যাট মিন্স তুমি বায়োলজি তোমার হচ্ছে ম্যাথের সাবজেক্ট পাবা না। আর তুমি যদি দুইটা দাও, দ্যাট মিন্স তুমি দুইটাই পারো, সো দুইটার যে কোনো সাবজেক্ট পাবা। সো যে এইটাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা করবে, যে ওরা বায়োলজি ম্যাথ কোনো সমস্যা নাই, 4টা সাবজেক্ট পড়ছেই, সো এইটা অ্যান্সার করবা যারা সবগুলা সাবজেক্ট হচ্ছে তুমি পাইতে চাও। সো 12 + 13 প্যাটার্ন অ্যান্সার করবা। সো একটু জন্য ঝামেলা আছে, ঠিক আছে। এন্ড প্রত্যেকটা এমসিকিউ 1.25 করে, আর বাকি তুমি যত জায়গায় এমসিকিউ দেখছো সব 1 করে, এই জায়গাটা হচ্ছে 1.25 করে, ঠিক আছে। আবার এখানে অন্য যতগুলো আছে
অন্য যতগুলো জায়গায় আমরা দেখছি সেখানে ভুলের জন্য 0.25 করে কাটা। ধরো তুমি একটা এমসিকিউ ভুলভাল দাগাইছো তাহলে, এবং তুমি টোটাল মার্কস পাইছো 60, তাহলে কি করবে, তুমি একটা এমসিকিউ ভুল দাগাইছো না, আর মার্কস পাইছো কত 60, মানে তুমি 60টা এমসিকিউ কারেক্ট করছো, তো কি করবে, তোমার 60 থেকে 0.25 বাদ চলে যাবে, তুমি পাবা হচ্ছে 59.75। অর্থাৎ তোমার মার্কস থেকে যে কটা এমসিকিউ ভুল করবা প্রত্যেকটার জন্য 0.25 0.25 0.25 করে কাটবে। বাট রাজশাহী ইউনিভার্সিটিতে প্রত্যেকটা এমসিকিউ ভুলের জন্য 1 মার্ক করে কাটবে। এই জায়গাটা কিন্তু তুমি হচ্ছে একটু সাবধান থেকে একটু মনে রাখো যে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রত্যেকটা এমসিকিউ ভুল করলে 1 নাম্বার করে কাটা, আবার এমসিকিউর মার্কও বেশি, একটা এমসিকিউ 1.25 করে, টোটাল 80টা এমসিকিউ 100 মার্কের। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি 25টা দিতেই হবে, 50টা গেল, আইসিটি 5টা 55টা, আর এই 25টা কিন্তু বলছি কেমনে দিবা, শুধু ম্যাথ দিতে পারো, শুধু বায়োলজি দিতে পারো, দুইটা মিলাও দিতে পারো। সো ওই 55 আর 25-এ 80টা, এই 80টাই 1.25 করে 100 মার্ক। ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে, সিট সংখ্যা হচ্ছে 650। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কথাবার্তা। চলো আমরা এরপরে ইউনিভার্সিটি যাই। হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটি। চিটাগাং ইউনিভার্সিটিতেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট পরীক্ষা দেয়, আবার অনেকে ঘুরতেও যায়, ঘুরতে গেলে অনেক মজা লাগে, তাই না? সো হচ্ছে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করে ঘুরতে যাবে, সার্কুলার ট্রেন দিয়ে ঘুরবে, চিটাগাং যাবে, কক্সবাজার একটু ঘুরে টুরে আসবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, সো ঘুরতে ঘুরতে যাইও, যদি হচ্ছে অন্য কোনো জায়গায় চান্স হয়ে যায় অবশ্যই যাবো। সো ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার এবং হচ্ছে ইমপ্রুভমেন্ট সবাই পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই। এসএসসি জিপিএ 4.8 পাইতে হবে বা এর থেকে বেশি। এইচএসসি জিপিএ একটু কমাইছে, তারা 3.5 পর্যন্ত পাইতে পারবা, বাট দুইটা মিলায় যেন 8.5-এর বেশি হয়। দেখছো সে জায়গায় কিন্তু সব যেই জায়গাগুলোতে ভাই লিখে দিচ্ছি একটু খেয়াল করো। এইচএসসি তে 3.5 বা এর উপরে পাইতে হবে, এসএসসি তে 4 বা এর উপরে পাইতে হবে, আর তোমার এসএসসি এইচএসসি যোগ করলে যেন 8.5 বা এর উপরে হয়। এই হচ্ছে। এবার এক্সাম 100 মার্কের এমসিকিউ এক্সাম হয়, 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে। তার মধ্যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 4টা সাবজেক্টের, দেখো ভালো মতো বুঝো, যে কোনো 3টা তুমি হচ্ছে বিষয়ে 25 করে 75 মার্কের এমসিকিউ দিতে পারবা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 4টার মধ্যে যে কোনো 3টা সাবজেক্টে তুমি অ্যান্সার করতে পারবা। এন্ড জিনিসটা বুঝো, তারা এই জিনিসটা আগেই ক্লিয়ার করে ফেলছে যে ভাই তুমি ফিজিক্স দাগাও, কেমিস্ট্রি দাগাও আর ম্যাথ দাগাও 3টা, এলে তুমি বায়োলজি দাগাইতে পারবা না। আবার তুমি বায়োলজি দাগাইলা, কেমিস্ট্রি দাগাইলা, ফিজিক্স দাগাইলা, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি সবাই পড়েই, তাই ফিজিক্স কেমিস্ট্রি কেউ দাগায় না এরকম হয় না। তো ফিজিক্স কেমিস্ট্রি সবাই দাগায়, তার সাথে তোমার মন চাইলে ম্যাথ দেখাও, তোমার মন চাইলে বায়োলজি দেখাও। আবার তোমার যদি মন চাই ফিজিক্স দেখাবো না, দেখাও, কোনো সমস্যা নেই, বাট সেক্ষেত্রে তুমি ফিজিক্সের সাবজেক্ট পাবা না। তুমি যদি বায়োলজি না দেখাও তাহলে তুমি বায়োলজি সাবজেক্ট পাবা না। সো চিটাগাং একটা সাবজেক্ট তোমাকে না দাগানোর জন্য একদম রেডি করে দিচ্ছে, তুমি একটা লাগাইতে পারবা না, 3টা থেকে 25 করে 75 এমসিকিউ দাও। ঠিক আছে, অর্থাৎ যেটা দাগাবো না সেটা সাবজেক্ট পাবো না, সিম্পল। ওরা কিভাবে চিন্তাটা করছে যে ভাই তুমি যদি হচ্ছে একই সাথে ম্যাথও দাগাও, তুমি বায়োলজিও দাগাও, তো তুমি তো একই সাথে দুইটা ডিপার্টমেন্টে পড়বা না, তোমার চাহিদা হয় ম্যাথের দিকে নয় বায়োলজির দিকে। সো এই জিনিসটা ঘোরানোর জন্যই এটা করছে যে তুমি যে কোনো 3টা দাও, 4টার মধ্যে যে কোনো 3টা দাও। সো তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো 3টা সাবজেক্টের 25 করে টোটাল 75টা এমসিকিউ দাগাইতে হবে। এই গেল তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা। এছাড়া বাংলায় কিন্তু 10টা মাস্ট দাগাইতে হবে, এন্ড ইংরেজিতে 15টা এমসিকিউ তোমাকে মাস্ট দাগাইতে হবে, এবং এগুলো কিন্তু পাস মার্কও আছে। একটু আসো এই জিনিসটা ক্লিয়ার হয়ে নাও। অনেকে দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আমি দাগাইছি 75-এর মধ্যে ভালো মার্কস পাইছি, কিন্তু আমার না রেজাল্ট আসে নাই, আমি ফেল করছি। কেন? কারণ এই যে তুমি জিনিসটা খেয়াল করো নাই, বাংলায় পাস মার্ক 3, অর্থাৎ 10টা এমসিকিউর মধ্যে তুমি যদি মিনিমাম 3 না পাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তুমি ফেল করবা। ইংরেজিতে যদি মিনিমাম 4 না পাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তুমি কিন্তু ফেল করবা। এন্ড সব মিলে তুমি যদি 40 না পাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তুমি কিন্তু ফেল করবা। বুঝতে পারছো? সো এই জিনিসটা মাথায় রেখো যে আমি এখানে যে কোনো 3টা সাবজেক্ট দেখাইতে পারবো, বাট যেহেতু আমরা সবাই ফিজিক্স কেমিস্ট্রি পড়ি মাস্ট, এমন কোন জায়গায় তুমি দেখছো ফিজিক্স কেমিস্ট্রি দেখানো যাবে না, সব জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি লাগবে। আর ম্যাথ বায়োলজির বদলে কোন একটা জায়গায় এক এক অপশন আছে, বাট এই একটা জায়গায় তুমি এরকম কিন্তু দেখো, নোটিস করে বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো যে ভাইয়া খুব ইম্পর্টেন্ট একটা রেয়ার কেস, যে ভাইয়া এখানে কিন্তু FX 100 ms এর ক্যালকুলেটর এলাও, অর্থাৎ তুমি তোমার 991EX এইসব নিতে পারবা না, 100 ms এর যে ক্যালকুলেটর সেই ক্যালকুলেটর এলাও, এই ক্যালকুলেটর নিয়ে তুমি যেতে পারবা, অর্থাৎ সিম্পল গুণ ভাগ এগুলো জিনিসগুলো করতে পারবা। কথা বুঝতে পারছো? তার মানে তারা একটু ডেটা দিয়ে ম্যাথটা দিবে তোমাকে, যেন তুমি হচ্ছে ক্যালকুলেটরে বসে করে ফেলতে পারো। এন্ড সিট সংখ্যা কত? সিট সংখ্যা হচ্ছে 1215টা, এবং এগুলা সব জায়গাতেই তোমার 4টা 5টা 10টা করে সিট কোটার জন্য আছে। ওই যে কাদের কোটা? মুক্তিযুদ্ধের কোটা না, কোটা হচ্ছে ওই যে পাহাড়ি অঞ্চলে তোমার যে ভাই বোনরা থাকে, ওরা তো অনেক কষ্ট করে পাহাড় থেকে নেমে পড়াশোনা করে, বা ধরো পাহাড়ের বিভিন্ন ধরো একটা স্টেপ বাই স্টেপে তো ওদের বিভিন্ন জিনিস থাকতে পারে, সেখানে ওরা গিয়ে পড়াশোনা করে। ওদের চিন্তা করে দেখো জায়গায় কারেন্ট নাই হয়তো, ওদের চিন্তা করে দেখো ওদের বৃষ্টি আসলে ঘর উড়ে যায়, ঘরে পানি ঢুকে যায়, ওদের চিন্তা করে দেখো হাসপাতাল কত দূরে। সো তোমার ভাই বোনরা যারা এত কষ্ট করে ওই পাহাড়ে পড়াশোনা করতেছে, আমরাও এখানে থাকতে পারতাম, আমিও এখানে থাকতে পারতাম, তুমি এখানে থাকতে পারতাম। সো ওদের কোটা নিয়ে কখনো করবা না, ওদের 5টা 10টা সিটিতে সর্বোচ্চ। সো ওদের যদি আমরা এই জায়গাতে সুযোগ না করে দিই তাহলে ওরা
লাইফে বড় কিভাবে হবে বলো? সেই কোটা নিয়ে কখনো প্রশ্ন তুলবা না, এটা কিন্তু খুবই যৌক্তিক একটা কোটা, ঠিক আছে? তো 5টা 10টা করে প্রত্যেকটা ভার্সিটি এরকম কোটা কিন্তু আছে, ঠিক আছে? বাট আমি তোকে টোটাল সিটটা বলতেছি সব জায়গায় 1215টা। সো হচ্ছে আমাদের চিটাগাং ইউনিভার্সিটির কথা। পাস মার্কের জিনিসটা খেয়াল রাখো, অনেকে কিন্তু দেখা গেছে আমি আমার ফ্রেন্ডদের দেখছি ভালো পরীক্ষা দিছে বাট চান্স পায় নাই। কেন? কারণ দেখা গেছে বাংলা বা ইংরেজিতে 3 বা 4 পায় নাই, ফেল করছে। বুঝছো? এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, বুটেক্স ভাইয়া, বুটেক্সে আসো। বুটেক্সে তুমি ইঞ্জিনিয়ারিং যেহেতু, আবার জানো ভাই ফার্স্ট টাইমার ইমপ্রুভমেন্ট ছাড়া সেকেন্ড টাইমার এলাও না। এসএসসি জিপিএ 4 পাইতে হবে, এইচএসসি জিপিএ তোমার হচ্ছে 4.5 পাইতে হবে, অর্থাৎ 4.5 পাইতে হবে। এসএসসি তে মিনিমাম 4 পাইতে হবে, এইচএসসি তে 4.5 পাইতে হবে। আর এইচএসসি যে পরীক্ষা তোমরা দিলা সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি এই 4টা সাবজেক্টে তোমার হচ্ছে 18.5 এর বেশি পাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ 18.5 এর উপরে পাইতে হবে জিপিএ। 4টা যোগ করলে যেন 18.5 এর বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হ্যাঁ, যারা অ্যাপ্লাই করবে সবাইকে এক্সাম দিবে? নো, তোমার টোটাল 12,800 জন স্টুডেন্টকে বুটেক্স পরীক্ষা দিতে দেয়। 12,800 জনকে বুটেক্স পরীক্ষা দিতে দেয়। এখন এইটাকে বাছাই করবে কেমনে ভাইয়া? তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, মার্কসের ভিত্তিতে। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএম, এই 3টার মার্কস যারা বেশি পাবে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে। এখন 15,000 অ্যাপ্লাই করলো, তাদের মধ্যে 12,800 জন যারা টপ মার্কস পাইছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তারাই বুটেক্সে পরীক্ষা দিবে। আমাদের সময় 6,000 ছিল, এখন বাড়াইছে 12,800 করছে। আচ্ছা, এবার আসো ভাই, এক্সাম কত মার্কের? এক্সাম হবে 200 মার্কের এবং পুরাটাই রিটেন এক্সাম। বুটেক্সে কোনো এমসিকিউ এক্সাম নাই, পুরাটাই রিটেন এক্সাম এবং ভালোই মোটামুটি বড় সাইজের কোশ্চেন থাকে, বড় সাইজের কোশ্চেন থাকে। ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যে 3টা তোমার হচ্ছে সাবজেক্ট আছে, এই 3টাতেই প্রত্যেকটায় 60 করে, প্রত্যেকটায় 60 করে 6টা করে কোশ্চেন থাকে, 6 কোশ্চেন ইচ। এন্ড তাহলে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টাতেই 6টা করে কোশ্চেন থাকবে, 10 মার্কের, 60 60 60 180 এন্ড টোটাল 200 মার্কের পরীক্ষা। তাহলে বাকি 20 হচ্ছে ইংরেজি। আচ্ছা, এখানে ভাই যে টাইপিং মিস্টেক করছি 40, ঠিক আছে? এখানে ভাই একটু টাইপিং মিস্টেক করছি, আমি করে দিচ্ছি। সেখানে কত হবে? 20 মার্কের কোশ্চেন কিন্তু এখান থেকে অ্যান্সার করতে হবে ইংরেজিতে, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে চান্স কারা পাবে? সো তারা ওই যে 12,800 জন পরীক্ষা দিবে, তার মধ্যে সবার রেজাল্ট দিবে না, প্রথম 3,000 জন যারা টপ 3,000 জন তাদের রেজাল্ট পাবলিশ করা হবে। এন্ড বুটেক্সে সিট আছে 640টা, বাট তোমার 640 জনের ভিতরে যারা চান্স পায় তারা ম্যাক্সিমাম দেখা যায় হচ্ছে বুয়েটেও চান্স পাইছে, ও বেটায় সিকিউরিটিও চান্স পাইছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, ভালো ভালো সাবজেক্টে চলে যায় অনেকে, ঠিক আছে? তো দেখা যায় যে তোমার 2,200 পর্যন্ত তোমার হচ্ছে সাবজেক্ট চলে যায়। কথা বুঝতে পারছো? মানে ওয়েটিং থেকে টানতে টানতে চলে আসে, কারণ হচ্ছে সবাই তো পড়ে না, তাই না? চান্স পাইছি ঠিক আছে, বাট সবাই তো সব জায়গায় পড়ে না, তাই না? এই হচ্ছে কথা। সেই হচ্ছে আমাদের বুটেক্স পুরোটা কিন্তু রিটেন এক্সাম, মনে রেখো 200 মার্কের। চলো সাস্ট নিয়ে একটু ব্যতিক্রম কথাবার্তা বলতে চাই, যে আমরা একমাত্র মেডিকেল এবং ডেন্টালে ফুল সিলেবাস দেখছি, বাকি এই কোন জায়গায় আমি কি তোমাকে ফুল সিলেবাস বলছি না, সব শর্ট সিলেবাস, জাস্ট একটা জায়গায় আবারও ফুল সিলেবাস, সেটা হচ্ছে সাস্টে ফুল সিলেবাস। সো সিলেবাসের যে প্যারাটা তোমরা হচ্ছে নাও অনলি মেডিকেল, ডেন্টাল, এএফএমসি এই টাইপের জিনিসপাতি যারা পরীক্ষা দিবা তারা ফুল সিলেবাস, মেডিকেল সেক্টরটা পুরোটাই ফুল সিলেবাস, এন্ড সাস্ট ভার্সিটিগুলোর ভিতরে ফুল সিলেবাস, বাকি সবাই শর্ট সিলেবাস। বুঝতে পারছি? আর সাস ফুল সিলেবাস বলছে ঠিক আছে, গতবারই তো সাস তোমার অনেক বছর পর একা পরীক্ষা দিল, বাট দেখা গেছে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন ওই 80 to 90% কোশ্চেন আর তোমার শর্ট সিলেবাস থেকেই দিছে। বুঝতে পারছো? মানে তুমি চান্স পাবা ওই 80-90% দিয়ে। সো অনেক বেশি প্যারা খেও না, বাট বলে রাখলাম এখানে কিন্তু ফুল সিলেবাস, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে ভাই ফার্স্ট টাইমার হোক, ইমপ্রুভমেন্ট হোক, সেকেন্ড টাইমার হোক, সবাই পরীক্ষা দিতে পারবা সাস্টে, কোনো সমস্যা না, অনেকে ড্রিম ইউনিভার্সিটি থাকে। আচ্ছা, এসএসসি এইচএসসি দুইটাতেই মিনিমাম 3 করে পাইতে হবে, আর দুইটা মিলিয়ে তোমাকে 7 পাইতে হবে, দুইটার যোগফলটা যেন মিনিমাম 7 হয়। সো রিকোয়ারমেন্টটা একটু কম আছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে রিকোয়ারমেন্ট আছে, সাস্ট কিন্তু জিনিসটা খুবই ভালো মতো দেখে, তোমার এইচএসসির যে ম্যাথ সাবজেক্টটা আছে সেখানে মিনিমাম 3.5 পাইতে হবে। এখন কারো যদি ম্যাথ সাবজেক্টে না থাকে তুমি পরীক্ষা দিতে পারবা না, জানা কথা, কারণ ম্যাথে অন্তত 3.5 থাকতেই পারবে। এরকম অনেকে আমি দেখছি বলতেছে যে ভাই আমার তো ম্যাথ সাবজেক্টই নাই, ঠিক আছে? ম্যাথ নাকি সাবজেক্ট নেই, আমি অনেক তোমার কয়েক শুনে আকাশ থেকে পড়ছি ম্যাথ আবার সাবজেক্ট কেমন না থাকে। তোরা নাকি কৃষি শিক্ষা নিছে, আমি জানি না এটা কি। সো তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবো না। সো ম্যাথে কিন্তু মিনিমাম 3.5 পাইতে হবে, ঠিক আছে? এবং এটাও কিন্তু যথেষ্ট কম আছে তুমি যদি রিকোয়ারমেন্টের কথা চিন্তা করো। আচ্ছা, এখানে 80 মার্কের এমসিকিউ এক্সাম হবে, ঠিক আছে? এন্ড সময়টা হচ্ছে তোমার 1 ঘন্টা 30 মিনিট। 80 মার্কের এমসিকিউ হবে, সময় 1 ঘন্টা 30 মিনিট। দ্যাট মিনস তুমি দেখো এমসিকিউ 100টা এমসিকিউ ম্যাক্সিমাম জায়গায় 1 ঘন্টা, সেখানে 80টা এমসিকিউ 1 ঘন্টা 30 মিনিট। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু একটু বড় বড় কোশ্চেনই দেয়, ঠিক আছে? মানে অনেক বড়ও না, আবার একদম ছোট ছোট কোশ্চেনও কিন্তু হচ্ছে খুব বেশি দেয় না, একটু বড় কোশ্চেন থাকে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটা আছে প্রত্যেকটা সাবজেক্টে 20টা করে এমসিকিউ, এন্ড টোটাল তাহলে 3টাই হচ্ছে 60 মার্ক, ঠিক আছে? বা 60টা এমসিকিউ। আর তুমি বায়োলজি বা ইংরেজি যে কোনো একটার, বায়োলজি বা ইংরেজির যে কোনো একটা থেকে 20টা এমসিকিউ, টোটাল 80 মার্ক অ্যান্সার করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের 60 মার্ক তোমাকে দিতেই হবে 20 20 20 করে,
আর বায়োলজি বা ইংরেজি যে কোনো একটা থেকে 20 মার্ক অ্যান্সার করতে হবে, টোটাল 80 মার্ক, 1 ঘন্টা 30 মিনিট সময়। আর যারা সাস্টের আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়তে চাও তাদের আলাদা একটা এক্সাম হবে, সেটা হচ্ছে 30 মার্কের। সো আর্কিটেকচার এক্সাম হবে 30 মার্কের। এন্ড এবার আসো যে এই জিনিসটা আগেই বলে ফেলছি যে ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে, এন্ড অবশ্যই এখানে ক্যালকুলেটর এলাও, দ্যাট মিন্স এইখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলা হবে, ঠিক আছে। সো ক্যালকুলেটর যেহেতু এলাও, দ্যাট মিন্স এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু দিবে, বুঝতে পারছি। এন্ড সিট সংখ্যা হচ্ছে তোমার 985টা, সাস্টে সিট সংখ্যা হচ্ছে 985টা, বুঝতে পারছো। আর যে এখানে আসো যে ভাইয়া বায়োলজি যে 20টা এমসিকিউ, ধরেন আমি ইংরেজি দিলাম, তাহলে কি আমি বায়োলজি সাবজেক্ট পাবো? অবশ্যই পাবো না। যেই সাবজেক্ট দিবা না সেটা সাবজেক্ট পাবা, এইটাই হচ্ছে সিম্পল হিসাব, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগরের 2টা ইউনিট আছে, একটা হচ্ছে এ ইউনিট, এটা বেসিক্যালি হচ্ছে তোমার যারা ম্যাথ বা এই ডিপার্টমেন্ট যারা, আবার যারা মেডিকেল পরীক্ষা দিবা তোমরা বা ডেন্টাল পরীক্ষা দিবা বা যাদের বায়োলজি সাইডটা ভালো, তোমরা কিন্তু হচ্ছে অনেকের সেকেন্ড চয়েস থাকে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা দিব, কারণ এটা বেসিক্যালি মেডিকেল টাইপের কোশ্চেন গুলা বা মেডিকেলের সিলেবাসের সাথে মোটামুটি মিলে, এজন্য, ঠিক আছে। কোশ্চেন একটু ওরা ডিপ থেকে করে, তোমার জাহাঙ্গীরনগরে কোশ্চেন একটু ডিপ থেকে করে। কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি একটু পরে, আগে চলো একটু দেখে নিই যে আমাদের জাহাঙ্গীরনগর এ আর ডি এর কি অবস্থা। আমাদের জাহাঙ্গীরনগর এ বলো জাহাঙ্গীরনগর ডি বলো, দুইটা জায়গাতেই আমরা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার ইমপ্রুভমেন্ট যেই থাকি পরীক্ষা দিতে পারবো। এন্ড এসএসসি এইচএসসি জিপিএ মিনিমাম 4 পয়েন্ট পাইতে হবে, দুইটার একটা 4 পয়েন্টের নিচে হলে পরীক্ষা দিতে পারবা না। আরেকটা জিনিস, দুইটা মিলে 8.5 হইতে হবে, দুইটা জিপিএ মিলাইলে যেন 8.5 হয়। এবার এক্সাম কত ভাইয়া? এই আমাদের এই ইউনিটে 80 মার্কের এমসিকিউ এক্সাম হবে, তার মধ্যে বাংলা তোমাকে 3 মার্ক অ্যান্সার করতে হবে, ইংরেজিতে তোমাকে 3 মার্ক অ্যান্সার করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 22টা এমসিকিউ করে, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, 3টায় 22 করে 66টা এমসিকিউ, এন্ড তোমাকে হচ্ছে আইসিটি তে 8 মার্ক অ্যান্সার করতে হবে। এই হচ্ছে ওদের তোমার কোশ্চেন প্যাটার্ন। বাংলা 3, ইংরেজি 3, তারপরে তোমার হচ্ছে আইসিটি তে 8 নাম্বার, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটাতে 22 করে। এই টোটাল 80 মার্কের এমসিকিউ। পরীক্ষার সময় কিন্তু 1 ঘন্টা না, পরীক্ষার সময় 55 মিনিট। সো যে জায়গাগুলোতে 1 ঘন্টা না, সেই জায়গাগুলোতে কিন্তু ভাইয়া হচ্ছে টাইমগুলো লিখছি যেন তোমার প্যাচ একটু কম লাগে। সো অন্যান্য সব জায়গায় 100 মার্কের এমসিকিউ মানে 1 ঘন্টা, আর যে জায়গাগুলোতে 1 ঘন্টা না সেগুলো লিখছি জাস্ট 1.5 ঘন্টা, ঠিক আছে। বাট এই যে এটা দেখো 55 মিনিট, বাট তোমাকে যে পরীক্ষার ওএমআর টোএমআর এগুলো ফিল আপ করার জন্য এক্সট্রা 5 মিনিট দেওয়া হবে, 5 মিনিট ফর ওএমআর ফিল আপ। এটাই তার হচ্ছে তোমার সার্কুলারে কিন্তু দিয়ে রাখছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসো হ্যাঁ, ভুল উত্তরের জন্য এক জায়গায় দেখছিলাম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 1 কাটা যাবে, বাকি সব জায়গায় এমসিকিউতে এক একটা ভুলের জন্য 0.25 কাটা যাবে। জাস্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখো ভুল মার্কের জন্য 0.2 কাটা যাবে, 0.25 না 0.2 কাটা যাবে, ঠিক আছে। এন্ড পাস মার্ক হচ্ছে 35%, অর্থাৎ 35% এর নিচে পাইলে তুমি তো ফেল করবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, রেজাল্ট শুধুমাত্র তোমার হচ্ছে এই এমসিকিউ মার্কের উপর আসবে না, তার সাথে জিপিএ আছে। এসএসসি জিপিএ কে 1.5 দিয়ে গুণ করা হবে এবং এইচএসসি জিপিএ কে 2.5 দিয়ে গুণ করা হবে, এন্ড তারপরে ওটার সাথে মিক্স করে তোমার হচ্ছে রেজাল্ট করা হবে। এবং আমাদের এই ইউনিটে মানে জাহাঙ্গীরনগর এই ইউনিটে সিট হচ্ছে 426টা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ডি। হ্যাঁ, ডি তেও তুমি হচ্ছে আবারও সেম, সবাই এক্সাম দিতে পারবা, ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, ইমপ্রুভমেন্ট হও। এসএসসি জিপিএ তোমার হচ্ছে 4 থাকতে হবে, এন্ড ওইখানে মোট জিপিএ ছিল 8.5। একটু দেখো, এই ইউনিটে মোট জিপিএ ছিল 8.5, কিন্তু ডি ইউনিটে কিন্তু মোট জিপিএ 9 হতে হবে, ঠিক আছে। জাহাঙ্গীরনগরের ডি ইউনিট গুলো একটু প্রিমিয়াম, তোমার হচ্ছে একটু তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুঁজে আসতে চায়, ঠিক আছে, কারণ ওই ডিপার্টমেন্ট গুলো একটু ফেমাস বেশি, বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো যে ভাই এখানেও 80 মার্কের এমসিকিউ এক্সাম হবে, এন্ড নাম্বার বর্ণনা কিরকম? বাংলায় তোমাকে 4 মার্ক অ্যান্সার করতে হবে। এবার দেখো যে মেডিকেলদের সাথে কি মিল আছে। ভাইয়া ইংরেজি তুমি কি মেডিকেল ডেন্টালের জন্য পড়ছো না? 4 মার্ক। তুমি কি হচ্ছে জিকে পড়ছো না? ঠিক আছে। তো যেখানে একটা আইকিউ নামে একটা সাবজেক্ট পাইলা, ভাই আইকিউ কি? আইকিউ হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা করবে। দেখা যায় বিভিন্ন ধাঁধা টাদা বা বিভিন্ন কোশ্চেন তোমাকে দিয়ে ঘুরায় পেঁচায় বলে, আচ্ছা এ যদি 20 হয় তাহলে বি কত, এরকম টাইপের আইকিউ কোশ্চেন গুলো তোমাকে দিয়ে চেক করবে। সো তিনটাতেই 4 4 4 করে 12 মার্ক। রসায়নের 24 মার্ক। কি মেডিকেলের জন্য রসায়ন পড়ো নাই? মেডিকেলের জন্য রসায়ন পড়ো নাই, রসায়নের 24 মার্ক। এন্ড তোমার হচ্ছে বায়োলজিতে 44 মার্ক, বাট তার মধ্যে জুলজি 22 এন্ড বোটানি 22। ঠিক আছে, দুটো থেকে 22টা করে। সো দেখো ওই যে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ইংরেজি, তিনটাই কিন্তু মেডিকেল যারা আছে তারা পড়ে। এক্সট্রা খালি বাংলা আর আইকিউটা পড়লেই হয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিভার্সিটি। বাট এখানে তোমার কোশ্চেন গুলো একটু বেশি ডিপ থেকে দেয়, একটু বেশি গভীর থেকে কোশ্চেন গুলো দেয়, একটু মেডিকেলের থেকে ডিপ কোশ্চেন করে, বুঝতে পারছি? আচ্ছা, পরীক্ষার সময় 55 মিনিট আগেই বলে ফেলছি। এন্ড ভুল উত্তরের জন্য 0.2 মার্ক কাটা যাবে, পাস মার্ক 35% এখানেও। এন্ড এখানেও এসএসসি রেজাল্টকে 1.5 দিয়ে গুণ করা হবে, এইচএসসি জিপিএ কে 2.5 দিয়ে গুণ করা হবে। এন্ড ডি ইউনিটের সিট সংখ্যা হচ্ছে 310টা, বাট ওই ওয়েটিং থেকে কয়েকজনকে ডাকে। এখন এইখানে কথা হচ্ছে যে ভাইয়া সিলেবাসের ব্যাপারটা আবার ক্লিয়ার করতেছি। মেডিকেল, ডেন্টাল, এএফএমসি এবং সাস্ট
এইগুলাতে হচ্ছে ফুল সিলেবাস। আমাদের যেহেতু সবগুলো সার্কুলার পড়াশোনা আমরা প্রায় 14টা ইউনিভার্সিটির সার্কুলার কিন্তু হচ্ছে এখানে দেখছি, ঠিক আছে। সো ভাইয়া তোমাকে সবগুলা জিনিস ইন ডিটেইলসে ব্যাখ্যা করছি। এবার আসো বাকি কথাবার্তাগুলো নিয়ে, যে ভাইয়া সিলেবাসের কথাটা বলতেছিলেন, মেডিকেল, ডেন্টাল, এএফএমসি ফুল সিলেবাস, ইউনিভার্সিটিগুলোর মধ্যে সাস্ট ফুল সিলেবাস। বাকি বুয়েট বলো, রুয়েট বলো, চুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সবাই শর্ট সিলেবাসের পরীক্ষা হবে। এন্ড তোমার যেগুলোতে ফুল সিলেবাস বলছে সাস্ট, ও দেখা যায় তোমার হচ্ছে 80 থেকে 90% শর্ট সিলেবাসে এর উপরে কোয়েশ্চেন করে। তাহলে কি বুঝতেছো যে ফুল সিলেবাসের উপরে অনেক বেশি চিন্তিত না হয়ে শর্ট সিলেবাসে যা আছে সেগুলো যদি প্রপারলি কমপ্লিট করতে পারো, দ্যাট মিন্স তুমি চান্স পাবা। এটা হচ্ছে কথা। সিলেবাস নিয়ে প্যারা খাও না। এন্ড তোমাদের এই যে এই লিঙ্কটা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এন্ড হচ্ছে তোমাদের কিসে দেওয়া থাকবে, তোমাদের হচ্ছে কমেন্টেও দেওয়া থাকবে, ঠিক আছে। সেখান থেকে তুমি একটু চলে যাবা, জাস্ট শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না। আমার ভিডিও তুমি দেখলা, এখন একটু নিজে একটু যাচাই করে দেখো যে তুমি যেখানে স্বপ্নের ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও সেখানে সার্কুলারে কি বলছে না বলছে। সো যেখানে আমি এগ্রি সার্কুলার, বুয়েটের নোটিশ, বুটেক্সের সার্কুলার, চুয়েট, তারপরে হচ্ছে তোমার ডিউ সার্কুলার, জিএসটি সার্কুলার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগরের সিট নাম্বার কত, কুয়েটের সার্কুলার, মেডিকেল, ডেন্টাল, তারপরে রাজশাহী ইউনিভার্সিটির সিট লিস্ট, রুয়েটের সার্কুলার, সাস্টের সার্কুলার, সেখানে সবগুলো সার্কুলার ভাইয়া দিয়ে রাখছি। কথা বুঝতে পারছো? তোমার কষ্টকে কমানোর জন্যই এই চেষ্টাটা, আর কিছুই না। এন্ড তোমার কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য, যে ভাইয়া কোথায় আমরা সেকেন্ড টাইম আমরা পরীক্ষা দিতে পারবো, আমরা ইমপ্রুভমেন্ট দিছিলাম, আমরা কোথায় পরীক্ষা দিতে পারবো, সেই জিনিসটা আশা করি ক্লিয়ার। ইমপ্রুভমেন্টটা হচ্ছে জাস্ট ইসে বাদে তোমার হচ্ছে মানে আগে তোমার হচ্ছে মেডিকেলে দিতে পারতা না, বাট হচ্ছে এইবার গত বছর তো মেডিকেলের জন্য চালু করলো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তোমরা যারা ইমপ্রুভমেন্ট আসো, তোমরা যখন হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিবা তোমাদের কিন্তু 3 মার্ক অটো কাটা যাবে আগে, ঠিক আছে। তোমার 3 মার্ক কাটা যাবে। সো সেই 3 মার্ক কাটা গিয়ে তোমার ওভারঅল জিপি এর জন্য কত আসতেছে সেখানেও কাটা যাচ্ছে কিনা সবগুলো একটু হিসাব করে নিও। শুধু কিন্তু বলছি যে কত মার্ক হলে তোমার মেডিকেল পরীক্ষা দেওয়াটা মোটামুটি সেফ। এরপরেও তুমি যদি রিস্ক নিতে চাও তাহলে পাশাপাশি ভার্সিটি ব্যাকআপ রাখো। এন্ড এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, যে আমাদের সবগুলো সার্কুলার আমরা অ্যানালাইসিস করলাম। এবার তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই। তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে, ভাইয়া ভার্সিটি প্রিপারেশন নিলে মেডিকেল হবে কিনা, মেডিকেল নিলে ভার্সিটি কতটুকু হয়, আমি কি ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি একসাথে করতে পারবো কিনা, আমি কোন ম্যাটেরিয়ালস ফলো করবো, আমি কই থেকে বই কিনবো, আমার যেই প্রিপারেশন আছে প্রিপারেশন আমি কি করবো, ফিজিক্স কেমনে পড়বো, ম্যাথ কেমনে পড়বো, হ্যাঁ এই জিনিসগুলো যদি হচ্ছে আপনি একটু গাইড করতেন তাহলে ভালো হতো। সবগুলো তোমাদের যত কোশ্চেন আছে প্রায় আমি 50টার মতো কোশ্চেন তোমাদের থেকে নিছি, সেই জিনিসটা আমি নোট করছি, সেই জিনিসটাকে আমি স্লাইড নিয়েছি। সো এই জিনিসটা আমি তোমাদের উত্তর দিব এরপরে ভিডিওতে। বাট তার আগে তোমাদের আরো একটা ভিডিও দেওয়ার কথা, সেটা হচ্ছে বুয়েটের কাট মার্ক কেমন হইতে পারে তোমার হচ্ছে প্রিলির জন্য, সেটা নিয়ে ভিডিও আসবে। সো এই সপ্তাহের মধ্যে আশা করি ওই ভিডিওটা পেয়ে যাবা, যে তোমাদের যত কোশ্চেন আছে অফলাইন নাকি অনলাইন কোচিং, ফার্মগেট আসতে হবে কিনা, সব কোশ্চেনের অ্যান্সার ভাই দিব, ঠিক আছে। তোমাদের প্রায় 50টার মতো কোশ্চেন ভাই নিছি, এর থেকে বেশিও হইতে পারে। সো সবার সাথে দেখা হবে ওই ভিডিওগুলোতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং অবশ্যই কিন্তু হচ্ছে নিজের যেই ভার্সিটি পরীক্ষা দিবা সেই সার্কুলারটা নিজে পড়বা, ঠিক আছে। সবাইকে আল্লাহ হাফেজ।